হ্যালো আমার প্রিয় স্নেহের ছাত্রছাত্রীরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা করব ক্লাস 8-এর কষে দেখি 1.2 এর 1-এর দাগ থেকে 10-এর দাগ পর্যন্ত করব। প্রত্যেকটা প্রশ্ন আমি খুব সহজভাবে তোমাদেরকে বুঝিয়ে দেব। আশা করছি এই ভিডিওটা দেখার পর 1-এর দাগ থেকে 10-এর দাগ পর্যন্ত কোনো প্রশ্ন তোমার কাছে কঠিন মনে হবে না। আর ভিডিওটা দেখে যদি তোমাদের মনে হয় কিছু শিখতে পারলে বা কিছু বুঝলে, তবে অবশ্যই চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করে দিও। তো যাই হোক, আর কথা বলছি না, শুরু করছি কষে দেখি 1.2 এর 1-এর দাগ থেকে। বলেছি নিচের প্রত্যেকটির n-তম n ধনাত্মক পূর্ণ সংখ্যা সজ্জায় প্রয়োজনীয় কাঠির সংখ্যা লিখি। আমাদের বের করতে বলেছে n-তম সজ্জায় প্রয়োজনীয় কাঠির সংখ্যা লিখি। n-তম সজ্জায় প্রয়োজনীয় কাঠির সংখ্যাটা এখানে দেখো, n-টা কি? n বলেছে ধনাত্মক পূর্ণ সংখ্যা। আমরা ধনাত্মক পূর্ণ সংখ্যা কি কি জানি? 1 2 3 4 5 এরকমভাবে চলতে থাকবে। তুমি 100 200 300 1000 তোমার যা ইচ্ছা তাই নিতে পারবে ধনাত্মক পূর্ণ সংখ্যা, ঠিক আছে? তাহলে এখানে কয়টা ছবি দেওয়া আছে? 1 2 3। এখানে ডট 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 মানে কি? এখানে আরও অনেক ছবি আছে। মনে করো এইরকমভাবে 50তম সজ্জায় ছবি আছে, 50টা এরকম ছবি আছে। তাহলে সেখানে 50টা ছবির মধ্যে কাঠি কয়টা আছে সেটা তুমি কি বের করতে পারবে? কখনোই বের করতে পারবে না। কিন্তু আজকে আমরা এমন একটা সূত্র শিখব, যে সূত্রটার সাহায্যে 50 কেন, 100 কেন, 200 300 400 5000 10,000 সব ছবির আমরা কাঠিটা সহজেই বের করে নিতে পারবো। তো কিভাবে বের করব? দেখো, সবার প্রথমে আমাদের ফোকাস রাখতে হবে প্রথম ছবিতে কাঠি কয়টা আছে। আমরা গুনে নেই 1 2 3 4 5 6। তাহলে প্রথম ছবিতে কাঠি আছে 6টি। তো দেখো, আমি এখানে রাফে বুঝিয়ে দিচ্ছি। প্রথম ছবিতে কাঠি আছে 6টি। এবার আমরা গুনে নেব যে দ্বিতীয় ছবিতে কাঠি কয়টা আছে। তাহলে দ্বিতীয় ছবিতে কাঠি কয়টা আছে গুনে নেই। 1 2 3 4 5 6 7 8 9 10 11। তাহলে আমরা দেখলাম যে দ্বিতীয় ছবিতে কাঠি আছে 11টি। এরপর তৃতীয় ছবি আমরা দেখব না, আমরা সব সময় প্রথম ছবি আর দ্বিতীয় ছবিটাই দেখব, ঠিক আছে? তো আমরা প্রথম ছবির কাঠির সংখ্যা আর দ্বিতীয় ছবির কাঠির সংখ্যাটা বের করে নিলাম। এবার আমরা বের করব যে প্রথম ছবির তুলনায় দ্বিতীয় ছবিতে কয়টা কাঠি বেশি আছে। তাহলে 11 থেকে যদি আমরা 6কে মাইনাস করে দিই তাহলে বেরিয়ে যাবে যে কয়টা কাঠি বেশি আছে। তাহলে দেখো, প্রথম ছবির তুলনায় দ্বিতীয় ছবিতে কাঠি আছে 5টা বেশি, ঠিক আছে? তো এবার সেটাকেই লিখবো, যে যতটা বেশি আছে সেটাকে লিখবো। যোগ, এখানে আর কত যোগ করলে প্রথম ছবির কাঠিটা বেরিয়ে যাবে বলো তো? নিশ্চয়ই আর 1 যোগ করলেই তো, 5 আর 1 যোগ করেই তো প্রথম ছবির কাঠিটা বেরিয়ে যাচ্ছে, তাই না? দেখো, এই যেহেতু আমাদের বের করতে বলেছে n-তম সজ্জায় প্রয়োজনীয় কাঠির সংখ্যা কত, তাই আমরা এখানে এটাকে আমরা n দিয়ে গুণ করে দেবো। এটাই হলো সূত্র। তাহলে তোমরা বুঝলে আমি কীভাবে বের করলাম। আমি আবার বলছি, প্রথম ছবিতে কাঠি কয়টা আছে সেটা বের করবে, দ্বিতীয় ছবিতে কাঠি কয়টা আছে সেটা বের করবে, প্রথম ছবির তুলনায় দ্বিতীয় ছবিতে কয়টা কাঠি বেশি আছে সেটা বের করবে। সবগুলো অঙ্ককে এরকমভাবে করবে, ঠিক আছে? এবার আমরা দেখলাম যে প্রথম ছবির তুলনায় দ্বিতীয় ছবিতে কাঠি 5টা আছে, বেশি আছে। এবার আর কত যোগ করলে প্রথম ছবির কাঠি আসবে? একটা যোগ করলে, তাই তো? যেহেতু আমাদের n-তম সজ্জা বের করতে বলেছে তাই আমরা n দিয়ে গুণ করে নিয়েছি। এবার দেখো, তৃতীয় যে ছবিটা আছে এই ছবিটা আমি কিন্তু গুনবো না, না গুনে আমরা বের করে নেবো যে এখানে কতগুলো কাঠি আছে। তাহলে লিখবো, আমরা এই সূত্র প্রয়োগ করব, 5n + 1। এই সূত্র প্রয়োগ করে বের করব। n সমান সমান লিখবো 3, কারণ এটা তৃতীয় ছবিটা বের করছি। তাহলে n এর জায়গায় এবার 3 বসিয়ে দেবো। 5 × 3 + 1। তাহলে কত আসবে? 3 × 5 = 15 আর 1 = 16 হয়ে যাবে, তাই তো? তো আমরা এবার গুনে দেখি 16টা আছে কি না। তো দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। দেখলে, আমরা বের করে নিলাম 16টা এখানে আছে, না গুনে বের করে নিলাম। তার মানে তোমরা এবার যদি এখানে যদি পরেরটা যদি আছে 4তম যে ছবিটা আছে সেটাতে কাঠি কটা আছে সেটা কীভাবে বের করবে? একই রকমভাবে n এর মান তোমরা 4 বসিয়ে দেবে। তাহলে 5 × 4 মানে 4 × 5 = 20 আর 1 = 21। এইরকমভাবে যদি 100তম ছবি আসে তখন কাঠিটা কত বের করবে? দেখো, 5n + 1, 5 × n, n এর মানে আমরা 100 বসাবো, যোগ 1, তাহলে 500 যোগ 1 = 501টি কাঠি আছে, বুঝলে? তার মানে যতগুলোই আমাদের মানে কাঠি বের করতে, মানে সজ্জায় কাঠির সংখ্যা বের করতে বলো না কেন, আমরা বের করে নিতে পারবো, ঠিক আছে? এরপরে দেখো, 2-এর দাগে যে ছবিটা আছে একই রকমভাবে আমরা গুনবো যে প্রথম ছবিতে কাঠি কটা আছে। 1 2 3 4 5 6 7। তার মানে প্রথম ছবিতে কাঠি আছে 7টি, ঠিক আছে? এবার দেখবো আমরা দ্বিতীয় ছবিতে কাঠি কটা আছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তাহলে দ্বিতীয় ছবিতে কয়টা কাঠি আছে? 12টি, ঠিক আছে? তো আমরা দেখবো যে প্রথম ছবির তুলনায় দ্বিতীয় ছবিতে কয়টা কাঠি বেশি আছে। তাহলে 12 থেকে 7কে যদি বিয়োগ করে দিই তাহলে কত আসবে? 5টি, ঠিক আছে? তো এবার যতটা বেশি আছে সেটা দিয়ে আমরা সূত্রটা করবো। তাহলে 5 +
এখানে কত 5-এর সঙ্গে কত যোগ করলে প্রথম ছবির কাঠিটা বেরিয়ে যাবে, নিশ্চয়ই 2 যোগ করলে, যেহেতু n-তম সজ্জা বের করতে বলেছে তাই আমরা এখানে n দিয়ে গুণ করে দেবো, ঠিক আছে। তো এটাই হলো দ্বিতীয় ছবিতে প্রয়োজনীয় সজ্জায় কাঠির সংখ্যা, ঠিক আছে। তো এবার তৃতীয় ছবিতে কয়টা কাঠি আছে দেখো, এটা আমি বের করে নিচ্ছি। তাহলে 5 × n এর মান কত বসাবো, 3 বসাবো, +2, তাহলে 3 × 5 = 15, আর 2 যোগ করলে কত আসবে, 15, 16, 17, বুঝলে। দেখো গুণে দেখি 17টা আসে কিনা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17, ঠিক আছে। সেই জন্য আমাদের এই সূত্রটা হয়ে গেল যে 5n + 2। তারপরে দেখো 3-এর দাগে যে ছবিটা আছে, এখানে কাঠি কটা আছে, প্রথম ছবিতে 1 2 3 4 5, তাহলে প্রথম ছবিতে কাঠি আছে 5টি, আর দ্বিতীয় ছবিতে কাঠি কটা আছে, 1 2 3 4 5 6 7 8 9, ঠিক আছে। দ্বিতীয় ছবিতে কাঠি আছে 9টি, তাহলে প্রথম ছবির তুলনায় দ্বিতীয় ছবিতে কয়টা কাঠি বেশি আছে, তাহলে 9-এর থেকে যদি 5 বিয়োগ করে দিই সমান 4টি বেশি আছে, তাহলে যতটা বেশি আছে সেটা দিয়ে আমরা সূত্রটা প্রয়োগ করব। দেখো 4 প্লাস কত যোগ করলে প্রথম ছবির কাঠিটা এসে যাবে, নিশ্চয়ই 1 যোগ করলে, যেহেতু আমাদের n-তম সজ্জা বের করতে বলেছে তাই আমরা এখানে n দিয়ে গুণ করে দেবো, ঠিক আছে। তো দেখো এখানে কতগুলো কাঠি আছে এটা আমরা বের করবো কীভাবে, দেখো 4 × n এর মান 3 বসাবো, কারণ এটা 3 নং ছবি আছে, তাহলে 3 4 12 আর 1 13, তাহলে দেখো এখানে 13টি কাঠি আছে, গুণে দেখছি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, তার মানে বুঝলে। সেই জন্য এখানে বলেছে n-তম সজ্জায় কাঠির সংখ্যা হলো 4n + n, তার মানে n এর মান তুমি যাই বসাও না কেন, 100-তম ছবি, 200-তম ছবি, 400-তম ছবিতে কাঠির সংখ্যা কত সেটা খুব সহজেই বেরিয়ে যাবে, বুঝলে। 2-এর দাগে বলেছে একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 4y + 2 সেমি হলে ত্রিভুজটির পরিসীমা লিখি। তো দেখো এখানে আমি একটি সমবাহু ত্রিভুজ এঁকে নিয়েছি, আর সমবাহু ত্রিভুজ মানে আমরা জানি যে ত্রিভুজের 3টা বাহু সমান হয়, আর এই প্রত্যেকটা বাহুর মান দেওয়া আছে আমাদের 4y + 2 সেমি করে দেওয়া আছে। তাহলে এটা 4y + 2 সেমি হলে এটাও 4y + 2 সেমি হবে, আর এটাও 4y + 2 সেমি হবে, ঠিক আছে। তো এবার আমাদের বের করতে বলেছে সমবাহু ত্রিভুজের পরিসীমা। পরিসীমা মানে কি বলতো, এই 3টা বাহুকে যোগ করে দিলেই এটার পরিসীমাটা বেরিয়ে যাবে, কিন্তু আমরা এভাবে করব না, আমরা সূত্রের সাহায্যে করব, ঠিক আছে। তাহলে প্রথমে আমরা লিখে নিচ্ছি যে সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান 4y + 2 সেমি, এটা দেওয়া আছে। তো আমরা বের করব যে সমবাহু ত্রিভুজের পরিসীমা, তাহলে লিখব সুতরাং সমবাহু ত্রিভুজের পরিসীমা, আর সমবাহু ত্রিভুজের পরিসীমার সূত্রটা হয় 3 × একটি বাহুর দৈর্ঘ্য, 3 × একটি বাহুর দৈর্ঘ্য, ঠিক আছে। তো তোমরা যদি এই সূত্রটা মানে পরীক্ষা হলে ভুলে যাও তাহলে কি করবে বলো তো, এই 3টা বাহুকে যোগ করে দেবে, মানে এটা 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 এই 3টাকে যোগ করে দিলে পরিসীমাটা বেরিয়ে যাবে, ঠিক আছে। তো আমি সূত্রের সাহায্যে করছি 3 × একটি বাহুর দৈর্ঘ্য, তাহলে একটি বাহুর দৈর্ঘ্য কী আছে, 4y + 2 সেমি আছে, তাহলে এত সেমি। তো এবার আমরা কী করবো বলো তো, এবার আমরা 3 দিয়ে গুণ করে দেবো, তাহলে কত আসবে, 3 4 12y প্লাস 3 দিয়ে আবার এটাকে গুণ করবো, 3 2 6, এত সেমি হবে। তাহলে কত সেমি, 12y + 6 সেমি। 3-এর দাগে আছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 8x + 3y সেমি এবং প্রস্থ 8x - 3y সেমি, ওই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত। তো দেখো আমি এখানে আয়তক্ষেত্রটা এঁকে নিয়েছি, এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দেওয়া আছে আমাদের 8x + 3y সেমি, তাহলে এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হলো এটা, আর দৈর্ঘ্য দুটো যেহেতু সমান হয় তার মানে এইটা 8x + 3y সেমি হলে এটাও 8x + 3y সেমি হবে, এবং প্রস্থ আমাদের দেওয়া আছে 8x - 3y, তাহলে এটা 8x - 3y হলে এটাও 8x - 3y সেমি হবে। তো আমরা লিখে নেব যে আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য সমান দেওয়া আছে 8x + 3y সেমি, এটা দেওয়া আছে, আর প্রস্থ কত দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে 8x - 3y সেমি। তো আমাদের বের করতে বলেছে আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত, তাহলে লিখব সুতরাং আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি বলো তো, আমরা জানি দৈর্ঘ্য × প্রস্থ, এটা হলো আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র, ঠিক আছে। তাহলে সমান দেখো দৈর্ঘ্য কত আছে, দৈর্ঘ্য আছে 8x + 3y ইন্টু প্রস্থ কত আছে, প্রস্থ আছে 8x - 3y বর্গ সেমি, কারণ ক্ষেত্রফলের একক বর্গ হয়, ঠিক আছে।
তো এবার দেখো আমরা সূত্র প্রয়োগ করব, এটাকে এ ধরবো প্লাস এটাকে বি ধরবো, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমরা জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কার সূত্র হয়, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আমরা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হয় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, তাহলে এ বলতে এখানে 8x আছে, তার স্কোয়ার আসবে মাইনাস বি স্কোয়ার, বি বলতে কত আছে 3y, এর মাথায় স্কোয়ার আসবে এত বর্গ সেমি। তো আমরা যদি স্কোয়ার ভাঙাই 8 স্কোয়ার মানে 8 64, এক্সের মাথায় স্কোয়ার আসলে এক্স স্কোয়ার আসবে, আর 3 স্কোয়ার মানে হবে 3 3 9, আর এখানে হবে ওয়াই স্কোয়ার। ঠিক আছে, তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হবে 64x স্কোয়ার মাইনাস 9y স্কোয়ার। 4 দাগে আছে বর্গাকার ক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য 3m - 4 মিটার হলে ক্ষেত্রফল কত হবে m এর মাধ্যমে লিখি। প্রথমে আমরা এইটুকু করব। ঠিক আছে, তো এখানে বর্গাকার ক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য 3m - 4 মিটার হলে তার ক্ষেত্রফলটা কত সেটা আমাদের বের করতে বলেছে m এর মাধ্যমে। তো আমরা জানি বর্গাকার ক্ষেত্রে কি হয়, 4টা বাহু সমান হয়। তাহলে একটা বাহুর দৈর্ঘ্য যদি 3m - 4 মিটার হয়, তাহলে 4টা বাহুর দৈর্ঘ্যই কিন্তু 3m - 4 মিটার হবে, কারণ বর্গক্ষেত্রে 4টা বাহু সমান হয়। তো দেখো এখানে আমি বর্গাকার চিত্রটা এঁকে নিয়েছি। তো এর একটি বাহুর দৈর্ঘ্য 3m - 4 মিটার দেওয়া আছে, আমি 4টা বাহুই লিখে নিয়েছি কারণ 4টা বাহুই সমান হবে। ঠিক আছে, তো এবার আমরা লিখে নেব যে বর্গাকার ক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে আমাদের 3m - 4 মিটার। তো আমরা কি বের করব, মানে আমাদের কি বের করতে বলেছে, বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত। তাহলে লিখব সুতরাং বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল। তো আমরা ক্ষেত্রফলের সূত্রটা কি জানি বলো তো, আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র জানি বাহুর দৈর্ঘ্য তার স্কোয়ার, বাহুর দৈর্ঘ্য তার স্কোয়ার আসবে। তো বাহুর দৈর্ঘ্য কত বলো তো, বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 3m - 4 তার স্কোয়ার, এত বর্গ মিটার, কারণ ক্ষেত্রফলের একক বর্গ হয়। ঠিক আছে, তো এবার আমরা এটাকে এ ধরবো, আমি এখানে রাফে বুঝিয়ে দিচ্ছি। আমরা এটাকে এ ধরবো, এটাকে বি ধরবো। তাহলে কি সূত্র দাঁড়াচ্ছে, এ মাইনাস বি তার হোল স্কোয়ার। তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র হলো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, তো আমরা এই সূত্রটা প্রয়োগ করবো। এ বলতে এখানে 3m তার স্কোয়ার মাইনাস কি আছে 2ab, তাহলে সূত্রে 2a বলতে 3m, বি বলতে কত 4 প্লাস বি স্কোয়ার মানে 4-এর মাথা স্কোয়ার, এত বর্গ মিটার। বোঝা গেল। এবার দেখো, এবার আমরা কি করবো, স্কোয়ারগুলো ভাঙাবো। 3-এর মাথা স্কোয়ার মানে 3 কটা, দুটো 3 যদি গুণ করি 3 3 আসবে 9m স্কোয়ার মাইনাস গুণ করে দেবো 3 2 6, 4 4 24, তাহলে হবে 24m প্লাস 4 স্কোয়ার মানে 4 4 হবে 16, এত বর্গমিটার। তো দেখো এই যে উত্তরটা আছে বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল, সেটা আমরা কিসের মাধ্যমে প্রকাশ করলাম, m এর মাধ্যমে প্রকাশ করলাম। এবার কিন্তু আমরা যোগ বিয়োগ কিছুই করতে পারবো না, তো এটাই হবে অ্যান্সার। তারপরে দেখো বলেছে m এর মান কত হলে এই বর্গাকার ক্ষেত্রের পরিসীমা 8 মিটার হবে। তো দেখো এখানে যে এই বর্গাকার যে এই যে ক্ষেত্রটা আছে, এই বর্গাকার ক্ষেত্রের পরিসীমা 8 মিটার বলা আছে। ঠিক আছে, সেটা m এর মান কত হলে। দেখো সব সময় একটা জিনিস মনে রাখবে, বইয়ে যেটা দেওয়া থাকবে তোমরা সেটাই বের করবে। তাহলে আমরা কি বের করব, আমরা এই যে বর্গাকার চিত্রটা আছে এই বর্গাকার ক্ষেত্রটার আমরা কি বের করব, পরিসীমা বের করব। কেন, কারণ বইয়ে এই পরিসীমাটা দেওয়া আছে, তো আমরাও পরিসীমা বের করব। পরিসীমা বের করে এটার সঙ্গে আমরা সমান করে দেবো। ঠিক আছে, তো আমরা লিখে নেব। তো দেখো লিখে নিচ্ছি, সুতরাং বর্গাকার ক্ষেত্রের পরিসীমা সমান সমান, পরিসীমা সূত্রটা হয় আমরা জানি কি 4 ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য, এই সূত্রটা হয়। আর যারা যারা মানে সূত্রগুলো ভুলে যাবে তাহলে তারা কি করবে, তারা করবে যে এই যে 4টা বাহু আছে এই 4টা বাহুকে যদি যোগ করে দাও তাহলেই কিন্তু এটার পরিসীমাটা বেরিয়ে যাবে। বোঝা গেল, এই 4টা বাহুকে যদি যোগ করে দাও তাহলে পরিসীমা বেরিয়ে যাবে। আর যাদের যাদের মনে থাকবে তারা কিন্তু সূত্রটা অবশ্যই প্রয়োগ করবে। কি লিখবে, যে 4 ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য। তাহলে সমান সমান লিখবো যে 4 ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 3m - 4 মিটার। তো দেখো 4 দিয়ে গুণ করে দেবো, 3 4 12 m হবে, আর 4 4 গুণ করে আসবে 16, এত মিটার। ঠিক আছে, এবার আমরা লিখবো যে সুতরাং প্রশ্নানুসারে কমা, ঠিক আছে, আমাদের হিসেবে বর্গাকার ক্ষেত্রে পরিসীমা হলো 12m মাইনাস কত আছে 16, আর বইয়ে এই পরিসীমাটা কত দেওয়া আছে, বইয়ে এই পরিসীমাটা দেওয়া আছে 8, তাহলে এটার সঙ্গে সমান করে দেবো। এটাই নিয়ম, বইয়ে যেটা দেওয়া থাকবে সেটা তোমরা বের করে সেটার সঙ্গে সমান করে দেবে, তাহলে অ্যান্সারটা অটোমেটিক চলে আসবে। ঠিক আছে, তো আমি সমান করে দিলাম। তো দেখো এবার এখানে এমটাকে আমরা বাঁ পাশে রাখবো, আর এখানে 8 মাইনাস 16টাকে ও পাশে নেবো, তাহলে হবে প্লাস 16 বা 12m ইকুয়াল টু কত আসবে 8, আর যদি 16 যোগ করি 24 হবে। ঠিক আছে, বা m ইকুয়াল টু আসবে 24/12, তাহলে ভাগ করে দেবো, 12 দুগুণে
24। তাহলে এম এর মান কত আসছে? এম এর মান আসবে 2। তাহলে লিখবো সুতরাং নির্ণেয় এম এর মান, সুতরাং নির্ণয় এম এর মান 2। বুঝলে? 5-এর দাগে আছে নিচের ছক পূরণ করি। তো দেখো এখানে যে প্রথমে যে এর দাগে যে প্রশ্ন দুটো আছে এখানে কিন্তু করা আছে, ঠিক আছে। আমি বি এর দাগে থেকে করছি। দেখো বি এর রোমান সংখ্যা 1-এ একটা প্রশ্ন আছে, এখানে একটা প্রশ্ন আছে, এখানে একটা প্রশ্ন, মানে টোটাল 3টা প্রশ্ন দেওয়া আছে। তো আমাদের কি করতে বলেছে? আমাদের দেখো এখানে বলেছে যোগ করি, মানে আমাদের 1 যোগ 2 যোগ 3 করতে বলেছে। কত হবে সেটা আমাদের বের করতে বলেছে। তো দেখো আমি প্রশ্নটা তুলে নিয়েছি। আমাদেরকে বলেছে যে 1, 2 আর 3 যোগ করতে, ঠিক আছে। প্রথমে আমাদের যোগ করতে বলেছে। তো আমরা যোগটা কিভাবে করব? দেখো যোগ মানে আমরা প্রথমে 1 নং যেটা আছে সেটা লিখে নেব, 1 নং প্রশ্নটা, তারপরে এই যোগ চিহ্ন দেবো, যোগ চিহ্ন দিয়ে দিলাম, 2 নং প্রশ্নটা লিখবো। কিন্তু একটা কথা মাথায় রাখবে, যদি চিহ্ন মাইনাস থাকে তাহলে সেটাকে আমরা ফার্স্ট ব্র্যাকেটে রেখে দেবো, ঠিক আছে। এবার 2 নংটাকে লিখে নিলাম 3 স্কোয়ার প্লাস 3, ঠিক আছে। তারপর কি আছে? যোগ চিহ্ন দেওয়া আছে, আমি আবার যোগ চিহ্ন দিলাম। 3 নং সমীকরণ এটা আছে। তাহলে 3 নংয়ের প্রশ্নটা দেখো এখানে আবার মাইনাস আছে, তাই আমরা এটাকে কি রাখবো? ফার্স্ট ব্র্যাকেটে রেখে দেবো, ঠিক আছে। সমান সমান এখানে আছে 6 স্কোয়ার প্লাস 2, আমরা প্লাস দিয়ে গুণ করে দেবো, প্লাসে মাইনাসে মাইনাস 3 স্কোয়ার, আবার প্লাসে আসবে প্লাস 3a, আবার প্লাস দিয়ে গুণ করবো, প্লাসে মাইনাসে মাইনাস 2a, আর প্লাসে প্লাস 3 সমান সমান। এবার দেখো আমরা এইভাবে যোগ বিয়োগ করবো। যোগ বিয়োগ কোনটা কোনটা করবো বলো তো? এখানে দেখো স্কোয়ার এখানে আছে, এখানে আছে, এখানে কয়টা আছে? 6টা, আর এখানে কয়টা আছে? 3টা। আর এটা সামনে দেখো প্লাস আছে, আর এটা সামনে কি আছে? মাইনাস। তাহলে প্রথমে আমরা চিহ্নটাকে ক্যালকুলেট করবো। তাহলে প্লাসে মাইনাসে কি হয়? মাইনাস হয়। মাইনাস মানে তোমাকে বিয়োগ করতে বলেছে। তাহলে আমরা 6টা স্কোয়ার থেকে যদি 3টা স্কোয়ার বিয়োগ করে দিই, 3টা স্কোয়ার থাকবে। আর চিহ্ন সবসময় থাকবে বড় সংখ্যার সামনে। তাহলে বড় সংখ্যার সামনে কি চিহ্ন আছে? প্লাস চিহ্ন আছে। তাহলে এখানে প্লাস চিহ্ন দিলে হবে, না দিলে হবে, মানে নাই মানে প্লাস চিহ্ন, ঠিক আছে। এবার দেখো এ কোথায় কোথায় আছে? এখানে আছে, এখানে আছে, এটা সামনে প্লাস আর এটা সামনে মাইনাস। তাহলে প্লাসে মাইনাসে কি হয়? মাইনাস হয়। তাহলে আমরা যদি বিয়োগ করে দিই 3টা থেকে 2টো, তাহলে থাকবে কিন্তু একটা এ, আর চিহ্ন কোনটা থাকবে? বড় সংখ্যার সামনেটা, তার মানে প্লাস হবে, ঠিক আছে। আবার দেখো 2-এর আগে প্লাস আছে আর 3-এর আগে প্লাস আছে, তাহলে প্লাসে কি হয়? প্লাস হয়। তাহলে 3 আর 2 যোগ করলে আসবে 5, আর চিহ্ন সবসময় থাকবে বড় সংখ্যার সামনেরটা, ঠিক আছে। তো এটাই হবে অ্যান্সার। 2-এ দেখো কি আছে? এখানে বলেছে বিয়োগ করি। এখানে বলছে 2 বিয়োগ 1, মানে 2 নং সমীকরণটা থেকে আমাদের 1 নংটা বিয়োগ করতে বলেছে। তো আমরা লিখে নিচ্ছি যে আমাদের বলেছে 2 বিয়োগ 1। তাহলে 2 কোনটা বলো তো? 2 নং প্রশ্ন হলো এটা। তাহলে এটা আমরা লিখে নিলাম। সর্বপ্রথমে কি আছে? যে মাইনাস 3 স্কোয়ার প্লাস 3, এটা লিখে নিলাম। তারপর কি চিহ্ন আছে? মাইনাস, এই যে মাইনাস দিয়ে দিলাম 1 মানে কোনটা বলো তো? এটা। আর তোমাদেরকে বলেছিলাম যদি মাইনাস থাকে তাহলে আমাদের এই পুরোটাকে কিন্তু ফার্স্ট ব্র্যাকেটে রাখতে হবে। তাহলে এখানে কি আছে? 6 স্কোয়ার আছে প্লাস 2 আছে, ঠিক আছে। তো এবার এখানে যা আছে আমরা তাই লিখে নেব, মাইনাস দিয়ে গুণ করে নেবো। এটা সামনে প্লাস আছে, তাহলে মাইনাসে প্লাসে হবে মাইনাস 6 স্কোয়ার, আবার মাইনাসে প্লাসে হবে মাইনাস 2। এবার আমাদের দেখতে হবে স্কোয়ার কোথায় কোথায়? এখানে আছে, এখানে আছে। তাহলে এটার সামনে মাইনাস আছে, এটার সামনে মাইনাস, তাহলে মাইনাসে কি হবে? প্লাস হবে। তো আমরা যদি যোগ করে দিই 6 আর 3 যোগ করে দিলে আসবে 9, তাই তো 9 স্কোয়ার। আর চিহ্ন কোনটা থাকবে? বড় সংখ্যার সামনে চিহ্ন, তার মানে এখানে মাইনাস হবে। আর দেখো এ কিন্তু এই একটাই আছে, আর কিন্তু নেই, তাহলে এখানে যা আছে তাই লিখে নেবো প্লাস 3। আর সংখ্যা দেখো একটাই আছে, আর কিন্তু সংখ্যা নেই, তাহলে এখানে যা আছে তাই হবে। তো এটাই হবে অ্যান্সার। তারপরে দেখো আছে 3 বিয়োগ 1, তাহলে আমরা 3 নং থেকে কি করব? 1 নংকে আমরা বিয়োগ করে দেবো, ঠিক আছে। তো আমরা লিখে নেব যে 3 বিয়োগ 1। তাহলে 3 কোনটা বলো তো? 3 মানে হলো এটা। তাহলে 3 নং প্রশ্নটা তুলে নিচ্ছি, -2 আছে প্লাস 3 বিয়োগ 1 কোনটা? 1 হলো এটা। তাহলে এটাকে আমাদের ফার্স্ট ব্র্যাকেটে রাখতে হবে, কারণ সামনে মাইনাস আছে। তাহলে লিখে নিলাম 6 স্কোয়ার প্লাস 2, ঠিক আছে। তো এবার আমরা মাইনাস এখানে যা আছে 2a প্লাস 3 মাইনাস দিয়ে গুণ করে দেবো। মাইনাসে প্লাসে হবে মাইনাস 6 স্কোয়ার, আর মাইনাসে প্লাসে হবে -2, ঠিক আছে। তারপর লাইনটা আমি এখানে করছি, সমান সমান। দেখো এখানে স্কোয়ার কিন্তু এই একটাই আছে, আর কিন্তু নেই। তো আমরা এখানে যা আছে তাই লিখে নেবো, -6 স্কোয়ার। আর এখানে 2a, মানে a কিন্তু এখানে একটাই আছে, আর কিন্তু নেই। তো এখানে যা আছে তাই লিখে দেবো -2a। আর সংখ্যা আছে, তাই আমরা সংখ্যা ক্যালকুলেট করবো, ঠিক আছে। তো এটার সামনে প্লাস, এটার সামনে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস মানে আমরা বিয়োগ করবো। 3-এর থেকে 2 চলে গেলে আসবে 1, আর চিহ্ন কোনটা থাকবে? সবসময় বড় সংখ্যার সামনেটা আসবে, তার মানে এখানে +1। তাহলে এটাই হবে অ্যান্সার। সি এর রোমান সংখ্যা 1, 2 এবং 3টা প্রশ্ন দেওয়া আছে। আমাদের প্রথমে বলেছে 1 যোগ 2 যোগ 3 করো, মানে এই 3টাকে যোগ করে কত হবে সেটা আমাদের প্রথমে বের করতে বলেছে। তো দেখো আমি 1, 2, 3 তিনটা প্রশ্ন তুলে নিয়েছি। আমাদের বলেছে 1, 2 আর 3 যোগ করতে বলেছে, ঠিক আছে। তো
তো আমরা যোগটা কীভাবে করব, এই এক নং সমীকরণটা তুলে নেব, 9m² মাইনাস 2mn প্লাস হবে n², ঠিক আছে, যোগ 2 নংটা তুলে নেব, 2 নংটা কী আছে m² প্লাস n², যোগ 3 নংটা তুলে নেব, 3 নংটা আছে m² মাইনাস 3mn মাইনাস 2n², বুঝলে, সমান সমান। এবার আমরা কী করবো বলো তো, যোগ করব, দেখবো m² কোথায় কোথায় আছে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে। তো দেখো এখানে 9টা আর এটার সামনে 9 মানে 1 আছে, তাই এখানে একটা, এখানে একটা, 9, 10, 11, তাহলে টোটাল 11টা m² হয়ে যাবে, ঠিক আছে। এবার দেখো mn কোথায় আছে, এখানে আছে, এখানে আছে, এটার সামনে মাইনাস, এটার সামনে মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে কী হয় বলো তো, প্লাস হয়, তাহলে যোগ করে দিলে আসবে 5mn, আর চিহ্ন থাকবে সবসময় বড় সংখ্যার সামনেটা, তার মানে মাইনাস থাকবে, ঠিক আছে। এবার n² দেখো কোথায় আছে, এখানে আছে, এখানে আছে, তাহলে একটার একটা যোগ করে দুটো হবে, দুটোর থেকে দেখো এখানে দুটো বিয়োগ করে দিতে হবে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, মানে বিয়োগ করে দিলে কত, কিছুই থাকবে না, মানে শূন্য থাকবে, তাহলে এটাই হবে অ্যান্সার। এরপরে দেখো এখানে বলেছে 1 বিয়োগ 2 করে কত হবে সেটা বের করতে বলেছে। তো সুতরাং দিয়ে আমি লিখে নিচ্ছি যে 1 বিয়োগ 2, তাহলে 1 নং কোনটা বলো তো, 1 নং মানে এটা, তো এটা কি আছে 9m² আছে মাইনাস 2mn আছে প্লাস n² আছে, এটা থেকে বিয়োগ করবো আমরা 2 নং, 2 নং মানে এটা, তাহলে এটা কি আছে m² প্লাস n²। তো আমি বলেছিলাম যদি বিয়োগ করতে হয় তাহলে আমাদের এটাকে ফার্স্ট ব্র্যাকেটে রাখতে হবে, ঠিক আছে, প্রথমে আমাদের চিহ্নটাকে গুণ করতে হবে। তো এখানে যা আছে আমরা প্রথমে তাই লিখে নিলাম, 2mn আছে আর এখানে n² মাইনাস দিয়ে গুণ করে দিচ্ছি, মাইনাসে প্লাসে হবে মাইনাস m² আর মাইনাসে প্লাসে হবে মাইনাস n², সমান সমান। এবার কী করবো বলো তো, এখানে আমরা দেখবো m² কোথায় কোথায় আছে, এখানে আছে আর এখানে আছে, এটার সামনে প্লাস, এটার সামনে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, 9টা থেকে একটা চলে গেলে 8টা m² হবে, আবার এখানে আছে মাইনাস 2mn, আর এখানে দেখো এটার সামনে প্লাস n² আছে আর এটার সামনে মাইনাস n², মানে প্লাসে মাইনাসে মাইনাস, একটা থেকে একটা চলে গেলে কী থাকবে, শূন্য থাকবে, তাই আমি এটা কেটে দিলাম, তাহলে এটাই হবে অ্যান্সার। এরপরে আছে 2 বিয়োগ 3, মানে আমরা 2 নং থেকে 3 নং বিয়োগ করব। তো দেখো আমি লিখে নিচ্ছি 2 বিয়োগ কী করব, 2 থেকে 3 বিয়োগ করব, তাহলে 2 নংটা কী আছে বলো তো, 2 নংটা আছে m² প্লাস n², তো m² প্লাস n² থেকে আমরা এটাকে মাইনাস করে দেবো, তো আমি লিখে নিচ্ছি প্রথমে 2 নংটা আছে m² প্লাস n², তো এটা থেকে মাইনাস করবো 3 নং, 3 নংটা আছে m² মাইনাস 3mn মাইনাস 2n², ঠিক আছে। তো এবার কী করবো বলো তো, প্রথমে আমরা এখানে যা আছে তাই রাখবো, মাইনাস দিয়ে গুণ করে দেবো, মাইনাসে প্লাসে মাইনাস m², আর মাইনাসে মানে আসবে প্লাস 3mn, আর মাইনাসে মানে আসবে প্লাস 2n², ঠিক আছে। তো সমান সমান, দেখো এটা সামনে প্লাস আছে আর এটা সামনে কী আছে বলতো, মাইনাস আছে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, মানে এটা কেটে দিচ্ছি, আর দেখো 3mn আছে আর এখানে n² আছে আর n² আছে, তার মানে n² ক্যালকুলেট করবো, তাহলে যোগ করে দিলে কত আসবে, এখানে একটা আছে আর এখানে দুটো আছে, মানে 3n², আর mn তো এখানে 3টাই আছে আর নেই, তো এটাই হবে, তো এটাই হবে অ্যান্সার। এরপরে 6-এর দাগে বলেছে নিচের ছক দেখি ও লিখি। 6-এর এ নং প্রশ্নটা যে আছে এটা কিন্তু করা আছে, ঠিক আছে, আমি বি, সি এবং ডি করে দেবো। তো দেখো এখানে বি এর এখানে 1 আর 2 দুটো প্রশ্ন দেওয়া আছে, আমাদেরকে বলেছে যে 1 আর 2 মানে এই দুটো গুণ করে কি হবে এটা এখানে লেখো, ঠিক আছে। তো আমরা বি এর 1 এবং 2 প্রশ্নটা তুলে নিচ্ছি। তো দেখো আমি প্রশ্নটা তো তুলে নিয়েছি, এবার এই প্রশ্ন দুটোকে আমাদের বলেছে 1 আর 2 গুণ করতে, তো আমি প্রথমে 1 নং সমীকরণ যেটা আছে সেটা তুলে নিচ্ছি, ঠিক আছে, 1 নং প্রশ্নটা প্রথমে তুলে নিচ্ছি। এটা কী করবো বলো তো, এই 2 নংটা দিয়ে আমরা গুণ করবো, মানে x² দিয়ে গুণ করবো। তো দেখো আমরা যখন এটা আর এটা গুণ করবো সবসময় মনে রাখবে গুণের সময় পাওয়ারটা যোগ হয়, তাহলে এখানে কত আছে 4টা আর এখানে কটা আছে 2টো আছে, তাহলে গুণের সময় পাওয়ারটা কী হবে, যোগ হবে, মানে 6টা হয়ে যাবে, ঠিক আছে, মাইনাস মাইনাস, আবার 4 আছে 4 লিখবো, আবার x² দিয়ে এটাকে যখন গুণ করবো তাহলে গুণের সময় পাওয়ারটা কী হবে, যোগ হবে। এখানে দেখো x 3টা আছে আর এখানে 2টো আছে, তার মানে x কটা আসবে বলো তো, 5টা হবে, যোগ, আবার এখানে 6 লিখবো, আর এখানে গুণের সময় পাওয়ারটা কী হবে, যোগ হবে, তাহলে 2 আর 2 কত হবে, 4 হবে, তাহলে x হবে কটা, 4টা, তো এটাই হবে অ্যান্সার। তারপরে আছে 1/2, মানে এই 1 নংকে আমরা 2 নং এটা দিয়ে ভাগ করব। তো দেখো এখানে 1 নং কোনটা বলো তো, এটাকে আমরা লিখে নিচ্ছি x⁴ মাইনাস 4x³ প্লাস 6x², এটাকে আমরা কি করব, ভাগ করব 2 নংটা দিয়ে, 2 নংটা কি আছে, x² আছে, অর্থাৎ x² দিয়ে ভাগ করব, ঠিক আছে। তো সমান সমান এখানে যা আছে ওপরে আমরা তাই লিখে নেব, মাইনাস 4x³ প্লাস 6x², এই ভাগের জন্য বাই হয়ে যাবে x²। তো আমরা কি করব, x² দিয়ে এই পুরোটাকে ভাগ করব, ঠিক আছে। তো আমরা লিখব x⁴ বাই x² মাইনাস, আবার লিখব 4x³ বাই x² প্লাস 6x² বাই x², মানে এই x² দিয়ে আমরা সবগুলোকে ভাগ করব, ঠিক আছে। তো এবার এর পরের লাইনটা আমি এখানে করছি সমান সমান। দেখো আমরা জানি কি ভাগের সময় পাওয়ারটা কি হয়, বিয়োগ হয়, আর গুণের সময় পাওয়ারটা কি হয়, যোগ হয়।
তাহলে এখানে একটা এক লিখবো, ভাগের সময় পাওয়ার বিয়োগ হয়, তাহলে 4 থেকে 2 বিয়োগ করলে কত আসবে 2 হবে। তারপর কি চিহ্ন আছে, বিয়োগ আছে, তো বিয়োগ চিহ্ন দেবো। আবার দেখো এখানে 4 আছে, 4 লিখে দেবো। আর ভাগের সময় পাওয়ারটা কী হয়, বিয়োগ হয়, তাহলে 3টার থেকে 2টো চলে গেলে একটা থাকবে। আবার এখানে প্লাস চিহ্ন দেওয়া আছে, আর এখানে দেখো এটা মিলে যাচ্ছে, তো অর্থাৎ কেটে দেবো, তাহলে কত থাকবে +6 থাকবে। ঠিক আছে, তো আমরা লিখে নেবো +6। তো এরপরে বিয়ের এখানে নিচে দেখো দুটো প্রশ্ন দেওয়া আছে 1 আর 2, আমাদের 1 আর 2 গুণ করতে বলেছে। তো দেখো আমি প্রশ্নটা তুলে নিয়েছি, এবার আমাদেরকে বলেছে যে 1 আর 2 গুণ করে কত হবে সেটা লেখো। ঠিক আছে, তো আমরা লিখে নেবো যে 1 গুণন 2, 1 মানে আমরা এটা, তো আমরা প্রথমে লিখে নেবো যে 3m² n³ প্লাস 40m³ n এর পাওয়ার আছে 4 মাইনাস 5 m এর পাওয়ার 4 n এর পাওয়ার 5। ঠিক আছে, এটাকে গুণ করতে বলেছে 2 নং দিয়ে, মানে 10m² n²। বোঝা গেল। এবার এই গুণটা আমরা কিভাবে করব, ভালো করে একটু দেখবে। এই গুণটা আমরা প্রথমে এই সংখ্যাটা গুণ করবো, 3 10 কত আসবে 30। এবার দেখো m কটা আছে, দুটো আছে, আর এখানে m কটা আছে, দুটো আছে। আমি বলেছিলাম যে যদি গুণ করি তাহলে গুণের সময় পাওয়ারটা কী হবে, যোগ হয়ে যাবে, তারপর 4টা হয়ে যাবে। n দেখো এখানে দুটো আছে, এখানে 3টা আছে, তাহলে গুণের সময় পাওয়ারটা কী হয়, যোগ হয়ে যাবে, মানে 5টা হয়ে যাবে যোগ। আবার 10 দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে আসবে 400। আবার m² এখানে আছে, m³ আছে, তাহলে গুণের সময় পাওয়ার যোগ হবে, তাহলে এখানে আসবে 5টা। আর n এর পাওয়ার আসবে এখানে 2টো, আর এখানে 4টা, মানে 6টা। মাইনাস 10 দিয়ে আবার এটা গুণ করবো, 5 10 50। আবার দেখো এটা আর এটা যখন গুণ করবো গুণের সময় পাওয়ারটা যোগ হবে, 4 আর 2 6। আবার n লিখবো, এখানে আছে 5 আর এখানে আছে 2, তাহলে 5 2 কত আসবে 7। তো এটাই হবে অ্যান্সার। তারপরে দেখো আছে 1/2, তো আমরা লিখে নেব সুতরাং 1/2 করবো, তাই তো। তাহলে 1 নং যেটা আছে সেটা আমরা প্রথমে তুলে নিচ্ছি। 1 নং আছে যে 3m² n³ প্লাস 40m³ n এর পাওয়ার 4 মাইনাস 5 m এর পাওয়ার 4 n এর পাওয়ার 5 আছে, এটাকে আমরা ভাগ করব 2 নং দিয়ে, মানে 10m² n² দিয়ে ভাগ করব। ঠিক আছে, তো সমান সমান, তো এটা যা আছে আমরা তাই লিখে নেব 3m² n³ প্লাস 40m³ n এর পাওয়ার আছে 4 মাইনাস 5 m এর পাওয়ার 4 n এর পাওয়ার 5, এই ভাগের জন্য হয়ে যাবে বাই 10m² n²। ঠিক আছে, তো আমরা ভাগ করে দেবো। তো আমরা ভাগটা প্রথমে এটাকে এটা দিয়ে ভাগ করব, তাহলে লিখে নেব 3m² n³ বাই 10m² n²। ঠিক আছে, যোগ, এই যোগ চিহ্ন দিলাম। আবার এটাকে এটা দিয়ে ভাগ করব, তাহলে এখানে 40m³ n এর পাওয়ার 4 বাই এখানে 10 আছে m² n² মাইনাস, আবার এটাকে লিখবো যে 5 m এর পাওয়ার 4 n এর পাওয়ার 5 বাই এখানে যা আছে 10m² n²। ঠিক আছে, তো এবার আমরা কী করবো বলো তো, এবার আমরা কাটাকাটি করবো। দেখো এখানে দুটো আছে, এখানে দুটো আছে, কেটে দিলাম। আর এখানে 3/10, 3কে তো 10 দিয়ে ভাগ করা যায় না, তো যা আছে তাই হবে 3/10। এবার দেখো এখানে n কটা আছে, 3টা আছে, আর এখানে দুটো আছে, তাহলে ভাগের সময় পাওয়ারটা কী হয়, বিয়োগ হয়, তাহলে আমরা n কটা লিখবো, একটা লিখবো। ঠিক আছে, যোগ। এবার 10 দিয়ে কাটছি, 4 10 40, মানে এখানে 4 হবে, তো 4 লিখে নিলাম। এবার দেখো এখানে m আছে 3টা, আর এখানে m কটা আছে, দুটো আছে, তাহলে ভাগের সময় পাওয়ারটা কী হয়, বিয়োগ হয়, তাহলে m কটা আসবে বলো তো, m হবে এখানে একটা। আর এখানে n আছে 4টা, আর এখানে আছে দুটো, তাহলে 4টা থেকে দুটো বিয়োগ করে দিলে কত আসবে, দুটো থাকবে। মাইনাস, এবার 5 দিয়ে কেটে দিচ্ছি, 5 অক্ষে 5, 5 দুগুণে 10, তাহলে উপরে থাকবে 1, নিচে থাকবে 2। এবার দেখো ভাগের সময় পাওয়ারটা বিয়োগ হয়, তাহলে 4টা থেকে দুটো চলে গেলে দুটো থাকবে। আবার এখানে 5টা থেকে যদি দুটো চলে যায় তাহলে কটা থাকবে, 3টা থাকবে, তো এটাই হবে অ্যান্সার। এরপরে দেখো সি এর দাগে দুটো প্রশ্ন আছে, আমাদের বলছে 1 আর 2 গুণ করো, মানে এটাকে আমরা এটা দিয়ে গুণ করব। তো দেখো আমি এখানে লিখে নিয়েছি 1, এবার 2কে গুণ করব। ঠিক আছে, তো 1 নং যেটা আছে সেটাকে লিখে নিয়েছি 49l² মাইনাস 100m², এটাকে গুণ করব 2 নং দিয়ে, মানে 7l প্লাস 10m। ঠিক আছে, তো সমান সমান। এবার আমরা দেখো প্রথমে এই 7l দিয়ে এই দুটোকে গুণ করব। ঠিক আছে, তো 7 দিয়ে যদি 49 গুণ করি তাহলে কত হয়, এখানে আমরা রাফে করে দিচ্ছি, 7 নং 63, 3 হাতে 6, আর 4 7 28, 29 30, 31 32 33 34, মানে 34, তাহলে হবে 300 কত আসবে, 43 আসবে, 343। আর l² গুণ করলে আসবে l³, কারণ গুণের সময় পাওয়ারটা যোগ হয়। একই রকমভাবে এটার সামনে কী আছে, প্লাস আছে, এটার সামনে মাইনাস, তাহলে প্লাস মানে যে মাইনাস। আবার 7 দিয়ে এটাকে গুণ করলে আসবে কত, 700 আসবে, আর এটা দিয়ে এটা গুণ করলে আসবে lm², বুঝলে। এবার আমার 7l দিয়ে গুণ কিন্তু শেষ হয়ে গেছে, এবার আমরা কী করবো বলো তো, 10m দিয়ে এই দুটোকে গুণ করব। তাহলে দেখো এটার সামনে প্লাস আছে, আর 49 সামনে প্লাস আছে, তাহলে প্লাসে প্লাসে প্লাসই হবে। তাহলে 10 দিয়ে যদি এটাকে গুণ করি আসবে 490, আর m আর l² গুণ করলে আসবে l²m। ঠিক আছে, আবার দেখো প্লাস আছে এটার সামনে, আর এটার সামনে মাইনাস, প্লাসে মানে যে মাইনাস,
10 আর 100 যদি গুণ করি তাহলে আসবে 1000, আর এম স্কোয়ার আর এম গুণ করলে আসবে এম কিউব। বুঝলে এবার? তো এবার দেখো এখানে কিন্তু কোনোটার সঙ্গে কোনোটা মিল নেই, এখানে এল কিউব আছে আর দেখো এল কিউব নেই, তো এটার সঙ্গে এটার মিল নেই, ঠিক আছে? এটা আছে এল এম স্কোয়ার, এটা আছে এল স্কোয়ার এম, তাহলে মিল না থাকলে যা আছে তাই সেটাই হবে অ্যান্সার। তারপরে দেখো আছে 1/2, তাহলে 1 নংকে আমরা কি করব, 2 নং দিয়ে ভাগ করব। তো লিখে নিচ্ছি, সুতরাং 1/2, তাহলে 1 নং যেটা আছে সেটা প্রথমে তুলে নেব, 49 এল স্কোয়ার মাইনাস 100 এম স্কোয়ার, এটাকে ভাগ করব 2 নং দিয়ে। 2 নংটা কি আছে, 7L + 10M, বুঝলে? এবার এটাকে যদি এটা দিয়ে ভাগ করি তাহলে কীভাবে হবে, দেখো এখানে যা আছে আমি তাই লিখে নিচ্ছি, ভাগ মানে হয়ে যাবে বাই, নিচে যা আছে আমরা তাই লিখে নেব। এবার ওপরে আমরা একটু বুদ্ধি করে সূত্র আকারে লিখবো। দেখো 49কে 7 লেখা যায়, আর এটাকে এলকে আমরা পুরোটার মাথায় স্কোয়ার লিখলে হবে 7 স্কোয়ার মানে 49, আর এলের মাথায় স্কোয়ার মানে এল স্কোয়ার। আবার এটাকে লিখতে পারি আমরা, এখানে 100 আছে, হ্যাঁ, তো 100 আছে, 100কে আমরা লিখতে পারি 10, আর এম থাকবে পাওয়ারের স্কোয়ার হবে, 10 স্কোয়ার মানে হবে 100, আর এম এর মাথায় স্কোয়ার গেলে এম স্কোয়ার হবে, আর নিচে যা আছে তাই লিখবো 7L + 10M, বুঝলে? তার পরের লাইনটা কী হবে বলো তো, ওপরেরটাকে এ ধরবো, এটাকে বি ধরবো, তাহলে স্কোয়ার মানে বি স্কোয়ার, তাহলে স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র হয় a + b, তাহলে এ বলতে এটা, বি বলতে এটা, তাহলে a + b ইন্টু a মাইনাস বি, বাই কী আছে বলো তো, বাই আছে 7L + 10M। তো সবসময় মনে রাখবে ওপর নিচে যখন কাটবে তখন তোমরা একই চিহ্ন, মানে এখানে প্লাস আছে প্লাসই কাটবে, আবার প্লাসের সঙ্গে মাইনাস কাটবে না, তাহলে কিন্তু ভুল হবে, ঠিক আছে? ওপর নিচে কাটার সময় একই চিহ্ন কাটা যাবে, তাহলে কেটে দিলে কী থাকবে, 7L - 10M। তো এর পর লাইনটা আমি এখানে লিখে দিচ্ছি 7L - 10M, তো এটাই হবে অ্যান্সার। এরপরে দেখো ডি এর দাগে দুটো প্রশ্ন আছে, আমরা 1 আর 2কে কী করব, গুণ করব। তো দেখো এখানে প্রশ্নটা আমরা তুলে নিয়েছি, তো এবার এটা কী করব, আমরা 1 আর 2 গুণ করে নেব, ঠিক আছে? তো 1 নংটা যা আছে আমরা তাই লিখে নেব 625 এর পাওয়ার 4 মাইনাস 81 বি এর পাওয়ার 4, ঠিক আছে? এটাকে গুণ করব 1 নং দিয়ে, তাহলে 5a + 3b দিয়ে এটাকে গুণ করব, ঠিক আছে? তো আমরা প্রথমে আমরা কী করবো বলো তো, প্রথমে আমরা 5a দিয়ে প্রথমে এই দুটোকে গুণ করব, ঠিক আছে? তো 5 এর সামনে প্লাস আছে, এটা সামনে প্লাস, তাহলে প্লাসে প্লাস মানে প্লাস চিহ্ন দিতে হবে না, তো নাই মানে প্লাস, তো 5 দিয়ে 625কে গুণ করবো, তো আমি এখানে 5-এ গুণ করে দেখাচ্ছি। দেখো 5 × 5 = 25, 5 হাতে হবে 2, 5 × 10 11 12, 12 2 হাতে হবে 1, 5 6 30 আর 1 31, তাহলে কত আসবে, 3125। তাহলে এখানে এ আছে আর এখানে এর পর 4 আছে, তাহলে গুণের সময় পাওয়ারটা যোগ হবে, মানে 5টা হবে, ঠিক আছে? আবার দেখো এটা প্লাস, এটা সামনে মাইনাস, প্লাস মানে মাইনাস 5 দিয়ে এটা গুণ করবো, 5 × 5 5 × 40, তাহলে 405। আর কী করবো, এ দিয়ে এটাকে গুণ করলে আসবে a বি এর পাওয়ার 4, ঠিক আছে? এবার প্লাস 3b দিয়ে এটাকে গুণ করবো, তাহলে 625কে যদি আমরা 3 দিয়ে গুণ করি প্রথমে, 3 5 15, 5 হাতে 1, 3 2 6 আর 1 7, 3 6 18, তাহলে হবে 1875। তাহলে এ দিয়ে এটা দিয়ে গুণ করছি, তাই তো? এটা দিয়ে এটাকে গুণ করব। এবার এর পাওয়ার 4 আছে আর বি আছে, তাহলে লিখে দেবো এর পাওয়ার 4 বি। আবার দেখো এটা সামনে প্লাস, এটা সামনে মাইনাস, তাহলে প্লাস মানে যে মাইনাস হবে, 3 দিয়ে এটাকে গুণ করলে আসবে 3 অক্ষে 3, আর 3 8 কত আসবে 24, তার মানে 243 আসবে। আর এখানে কি আছে, বি একটা আছে আর এখানে কটা আছে, 4টা আছে, তাহলে গুণের সময় পাওয়ারটা যোগ হবে, মানে 5টা, তো এটাই হবে অ্যান্সার। তারপরে দেখো আছে 1/2, এটা সূত্রের সাহায্যে আমাদের কিন্তু ভাগটা করতে বলেছে, ঠিক আছে? তো আমরা লিখে নেব যে 1/2, তাহলে আমরা প্রথমে 1 নংটা তুলব, তারপর সেটাকে আমরা 2 নংটা দিয়ে ভাগ করব। 625 এর পাওয়ার 4 বিয়োগ 81 বি এর পাওয়ার 4, এটাকে ভাগ করব 2 নং দিয়ে, মানে 5a + 3b দিয়ে ভাগ করব, ঠিক আছে? তাহলে সমান সমান এখানে লিখব 625 ওপরে, আর নিচে কি হবে, 625 এর পাওয়ার 4 মাইনাস 81 বি এর পাওয়ার 4 বাই নিচে হবে 5a + 3b। তাহলে এটা দিয়ে যখন ভাগ করব তখন আমাদের কিন্তু ভাগটা করতে হবে সূত্রের সাহায্যে, ঠিক আছে? তো আমরা প্রথমে স্কোয়ার করব। দেখো 625 মানে কত স্কোয়ার, তো দেখো 625-এর যদি আমরা বর্গমূল করি তাহলে কত আসবে, জোড়া জোড়া সংখ্যা ধরলে এখানে 6 আসবে, মানে 2 দুগুণে 4, তাহলে বিয়োগ করে দিলে কত আসবে, 2 2 5, তাহলে 2 এর ডবল হলো 4 4 5, তার মানে 625-এর বর্গমূল হবে 625-এর বর্গমূল হবে 25, তাহলে 625-কে লেখা যায় 25, আর এর পাওয়ার 4 আছে, তো আমরা এটাকে স্কোয়ার লিখে মাথায় স্কোয়ার লিখতে পারি, মানে 25 কটা বলো তো, 25 দুটো 25 যদি আমরা গুণ করি তাহলে হবে 625, আর এর মাথায় স্কোয়ার আছে মানে 2 দুগুণে 4 আসবে, ঠিক আছে? মাইনাস 81-কে আমরা লিখতে পারি 9, আর বি এর পাওয়ার 4টাকে লিখতে পারি বি স্কোয়ার, এর মাথায় স্কোয়ার, তাহলে দেখো 9 স্কোয়ার মানে 9 9 81, আর বি এর পাওয়ার আছে 2, আর এখানে 2 মানে গুণ করলে 4 হয়ে যাবে, আর নিচে যা আছে তাই লিখবো 5a + 3b।
এবার সমান সমান লিখবো, ওপরে দেখো এই পুরোটাকে এ ধরলে আর এই পুরোটাকে বি ধরলে আর দ্বারা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা কী হয়, এ প্লাস বি, বি বলতে এটা ইন্টু এ মাইনাস বি, এ বলতে 25 স্কোয়ার মাইনাস বি বলতে 9b স্কোয়ার, বুঝলে, বাই নিচে হলো 5a প্লাস 3b। তো এবার আবার প্রথমেটা যা আছে তাই আমরা রাখবো, 25 স্কোয়ার প্লাস 9b স্কোয়ার। তো আমরা এটাকে একটু বুদ্ধি করে বানাবো, দেখো 25কে লেখা যায় 5a তার মাথা স্কোয়ার, আর 9টাকে লেখা যায় 3b তার মাথা স্কোয়ার, ঠিক আছে, আর নিচে যা আছে আমরা তাই রাখবো। তো সমান সমান এখানে ওপরে আছে 25 স্কোয়ার প্লাস 9b স্কোয়ার, আর এখানে দেখো এটাকে আমরা এ ধরবো এটাকে বি ধরবো, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হয় এ প্লাস বি, এ বলতে এটা বি বলতে এটা, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, বুঝলে, আর নিচে যা আছে আমরা তাই লিখবো, কী আছে 5a প্লাস 3b। তো লিখে নিচ্ছি 5a প্লাস 3b। তো আমরা কেটে দেবো একই চিহ্নটা, তাহলে ওপরে কী থাকবে 25 স্কোয়ার প্লাস 9b স্কোয়ার ইন্টু 5a মাইনাস 3b। সাতের দাগে আছে সরল করি, রোমান সংখ্যা 1-এ আছে a মাইনাস বি প্লাস বি মাইনাস সি প্লাস সি মাইনাস এ। তো আমি প্রথমে প্রশ্নটা তুলে নিচ্ছি। তো দেখো আমি প্রশ্নটা তুলে নিয়েছি, এবার আমরা কি করব, সমান সমান, দেখো এটা সামনে নাই মানে কি আছে প্লাস, আর মনে রাখবে প্লাস দিয়ে যে কোনো চিহ্নকে গুণ করলে ওই চিহ্নটাই থাকে। তো এখানে এ মাইনাস বি থাকবে, আবার এই প্লাস দিয়ে যদি আমরা গুণ করি তাহলে বি মাইনাস সি থাকবে, প্লাস হবে সি মাইনাস এ, ঠিক আছে। তো এবার দেখো এই এর সামনে প্লাস আছে আর এই এর সামনে মাইনাস আছে, তো উল্টো চিহ্ন থাকলে কাটবো, মাইনাস প্লাস কাটবো, মাইনাস প্লাস কাটবো, তাহলে থাকবো 0। তো এটার অ্যান্সার আসবে 0। এরপরে দেখো 2-এর দাগের প্রশ্নটা আমি তুলে নিচ্ছি। তো দেখো এখানে আমি 2-এর দাগের প্রশ্নটা তুলে নিয়েছি সমান সমান। তো দেখো এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আকারে আছে, তাহলে আমরা সূত্র জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্রটা কী হয় বলো তো, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়, ঠিক আছে। আবার এখানে কী চিহ্ন আছে, প্লাস দেওয়া আছে। তো এবার দেখো আবার এটাকে আমরা এ ধরবো, ঠিক আছে, আর এটাকে বি ধরবো, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এর সূত্রটা কী বললাম, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ বলতে এখানে কী আছে, বি আছে, তাহলে বি এর মাথা স্কোয়ার আসবে, মাইনাস বি স্কোয়ার, বি বলতে এখানে সি আছে তার স্কোয়ার আসবে, ঠিক আছে, প্লাস আবার দেখো এটাকে এ ধরছি এটাকে বি ধরছি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্রটা কী হয়, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ হলো সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি বলতে এখানে এ আছে এ স্কোয়ার হবে। তো দেখো এটা সামনে প্লাস আছে, এটা সামনে মাইনাস, এটা প্লাস এটা মাইনাস, এটা প্লাস এটা মাইনাস, তাহলে এখানে হবে 0। তো 0 হবে অ্যান্সার। এরপরে দেখো 3-এর দাগে যে প্রশ্নটা আছে সেটা তুলে নিচ্ছি। তো দেখো আমি প্রশ্নটা তুলে নিয়েছি সমান সমান। এবার আমরা কি করব বলো তো, আমরা এখানে যা আছে তাই লিখে নিচ্ছি। আমরা লসাগু করব, লসাগু মানে কি এই দুটোর গুণফল, তাহলে xy হবে এই দুটোর গুণফল। আমরা জানি লসাগু সময় এই নিচের সংখ্যাটা মানে হর দিয়ে এই লসাগুটাকে ভাগ করতে হয়। তাহলে দেখো আমি রাফ এখানে সবগুলো বুঝিয়ে দিচ্ছি। যদি আমরা ওয়াই দিয়ে এই লসাগুটাকে ভাগ করি, ভাগ মানে কাটাকাটি, তাহলে ওয়াই আর ওয়াই কেটে যাবে, থাকবে কি এক্স, এক্স দিয়ে এই এক্সকে কী করতে হবে, গুণ করতে হবে। তাহলে এই ভাগফলটার সঙ্গে যদি এক্সকে গুণ করি তাহলে আসবে এক্স স্কোয়ার, মাইনাস আবার এক্স দিয়ে যখন এটাকে ভাগ করবো তখন এক্স আর এক্স কাটা যাবে, থাকবে কি ওয়াই, ওয়াই দিয়ে ওয়াইকে গুণ করলে আসবে ওয়াই স্কোয়ার, বুঝলে। একই রকমভাবে এখানে লসাগু হবে এক্স ওয়াই, তাহলে এক্স দিয়ে এটাকে ভাগ করলে এক্স এক্স কাটা যাবে, থাকবে ওয়াই, ওয়াই দিয়ে ওয়াইকে গুণ করলে আসবে ওয়াই স্কোয়ার, প্লাস ওয়াই আর ওয়াই কাটা যাবে, থাকবে এক্স, এক্স দিয়ে এক্সকে গুণ করলে আসবে এক্স স্কোয়ার, ঠিক আছে, ইন্টু হবে ওয়াই স্কোয়ার। তাহলে দেখো এবার আমরা কী করবো বলো তো, এখানে যা আছে তাই লিখে নেবো, আর উপরেও যা আছে তাই লিখে নেবো, কী আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর নিচে আছে এক্স ওয়াই ইন্টু আবার এখানে যা আছে এটাকে সাজিয়ে নিব, ঠিক আছে, এক্স স্কোয়ারটাকে সামনে রাখছি আর ওয়াই স্কোয়ারটাকে পেছনে রাখছি, আর নিচে আছে যা আছে তাই লিখে নিচ্ছি। তো তার পরের লাইনটা সমান সমান। এবার আমরা ওপরে যা আছে সবগুলোকে একসঙ্গে রেখে দেবো, মানে গুণ আকারে রেখে দেবো, গুণ করার দরকার নেই। তো এখানে যা আছে আমি তাই রেখে নিচ্ছি ওপরে, আর নিচে দেখো নিচে যখন গুণ করব তখন এক্স আর এক্স গুণ করলে আসবে এক্স স্কোয়ার, আর ওয়াই গুণ করলে আসবে ওয়াই স্কোয়ার। তাহলে এই এক্স স্কোয়ার সঙ্গে এক্স স্কোয়ার কেটে দেবো, আর ওয়াই স্কোয়ার সঙ্গে ওয়াই স্কোয়ার কেটে দেবো। তাহলে সমান সমান কী আসছে বলতো, সমান সমান এখানে আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু কী আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এবার দেখো সমান সমান এটাকে আমরা সাজিয়ে রাখবো, মানে এটাকে প্রথমে রাখবো এটাকে শেষে রাখবো, কারণ আমরা জানি গুণের সময় সাজানো যায়, একই ব্যাপার হয়। কেন বলো তো, আমি তোমাকে একটা ছোট উদাহরণ দিচ্ছি। দেখো 2 আর 3 যদি আমরা গুণ করি তাহলে 6 আসবে, আর 3 আর 2 গুণ করলে কত আসবে, 6ই আসবে, অর্থাৎ গুণের সময় সাজানো যায়, ঠিক আছে। তো এবার এখানে একটা সূত্র লিখে দিচ্ছি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা কী হয়, এ প্লাস বি হয় ইন্টু এ মাইনাস বি, ঠিক আছে।
তাহলে দেখো এই এক্স স্কোয়ারকে যদি আমরা এ ধরি, কি বললাম, এক্স স্কোয়ারকে এ ধরবো আর ওয়াই স্কোয়ারকে বি ধরবো, তাহলে কী দাঁড়াচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, কারণ এক্স স্কোয়ারকে এ ধরেছি, ওয়াই স্কোয়ারকে বি ধরেছি। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কার সূত্র হয়, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে লিখবো এ বলতে এখানে কাকে ধরেছি, এক্স স্কোয়ারকে ধরেছি, তার মাথায় আছে স্কোয়ার, তো এর মাথায় স্কোয়ার দেবো, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি বলতে এখানে কী আছে ওয়াই স্কোয়ার, এর মাথায় স্কোয়ার দেবো, সমান সমান এক্সের পাওয়ারে এখানে গুণ হয়ে যাবে আর ওয়াইয়ের পাওয়ারেও গুণ হয়ে যাবে, তো এটাই হবে অ্যান্সার। এরপরে দেখো 4-এর দাগে যে প্রশ্নটা আছে এটা তুলে নিচ্ছি। তো দেখো 4-এর দাগের প্রশ্নটা তুলে নিচ্ছি। এ দিয়ে প্রথমে এটাকে গুণ করব, হবে এ বি, মাইনাস এ দিয়ে এটাকে গুণ করব, হবে এসি, প্লাস বি দিয়ে এটাকে গুণ করব, হবে বিসি, আবার প্লাসে মাইনাস হবে মাইনাস, বি দিয়ে এটাকে গুণ করলে হবে এ বি, প্লাস আবার সি দিয়ে এটাকে গুণ করলে হবে এসি, প্লাসে মাইনাসে মাইনাস, বি সি দিয়ে এটাকে গুণ করলে আসবে বিসি, ঠিক আছে। তো এবার দেখো এটার সামনে মাইনাস, এটার সামনে প্লাস, আবার এটার সামনে মাইনাস, এটার সামনে প্লাস, এটার সামনে মাইনাস, এটার সামনে প্লাস, তাহলে সমান সমান কী হবে 0, তো এটাই হবে অ্যান্সার। 5-এর দাগে আছে এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তো আমি প্রশ্নটা তুলে নিচ্ছি। তো দেখো আমি প্রশ্নটা তুলে নিয়েছি, সমান সমান আমরা কী করবো, প্রথমে এক্স স্কোয়ার দিয়ে এটাকে গুণ করব, হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, মাইনাস আবার এক্স স্কোয়ার দিয়ে এটাকে গুণ করবো, হবে কি এক্স স্কোয়ার জেড স্কোয়ার, ঠিক আছে, আবার প্লাস ওয়াই স্কোয়ার দিয়ে এটাকে গুণ করবো, হবে ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, আবার প্লাসে মাইনাসে হবে মাইনাস ওয়াই স্কোয়ার দিয়ে এক্স স্কোয়ারকে গুণ করবো, হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, প্লাস জেড স্কোয়ার দিয়ে এক্স স্কোয়ারকে গুণ করলে হবে জেড স্কোয়ার এক্স স্কোয়ার জেড স্কোয়ার, প্লাসে মাইনাসে মাইনাস জেড স্কোয়ার দিয়ে ওয়াই স্কোয়ারকে গুণ করলে আসবে ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। তো দেখো উল্টো চিহ্ন কোথায় আছে, এটা আছে এটা আছে উল্টো, এটা প্লাস এটা মাইনাস, এটা মাইনাস এটা প্লাস, তাহলে কাটলে কত হবে 0 হবে, তো 0 হবে অ্যান্সার। এরপরে দেখো 6-এর দাগে যে প্রশ্নটা আছে আমি তুলে নিচ্ছি। তো দেখো আমি 6-এর দাগের প্রশ্নটা তুলে নিয়েছি, ঠিক আছে। এবার এখানে আমরা সূত্র দেবো, সূত্রটা কীরকম দেবো, দেখো আমি এখানে পাশে সূত্রটা লিখে দিচ্ছি। আমরা দেবো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আমরা কি জানি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা জানি। তো আমরা এটাকে যদি এ ধরি তাহলে, আর এটাকে যদি বি ধরি তাহলে আছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আসছে, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কার সূত্র, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ বলতে কিউবকে ধরেছি, এর মাথায় স্কোয়ার, মাইনাস বি স্কোয়ার, বি বলতে এখানে কাকে ধরেছি ওয়াই কিউবকে, তাহলে ওয়াই কিউবের মাথায় স্কোয়ার, বুঝলে। এবার প্লাস চিহ্ন দেওয়া আছে, আবার একই রকমভাবে এটাকে এ ধরবো এটাকে বি ধরবো, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্রটা কী হয়, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এ বলতে এখানে ওয়াই কিউবকে ধরেছি, এর মাথায় স্কোয়ার, মাইনাস বি স্কোয়ার, বি বলতে জেড কিউবকে ধরেছি, এর মাথায় স্কোয়ার, ঠিক আছে, প্লাস চিহ্ন, আবার এটাকে এ ধরবো এটাকে বি ধরবো, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র হয় স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি বলতে এক্স কিউব, এর মাথায় স্কোয়ার। তো সমান সমান এখানে পাওয়ারে কী হবে বলে তো গুণ হয়ে যাবে, তাহলে 3 দুগুণে 6, আর পাওয়ারে গুণ হয়ে যাবে 3 দুগুণে 6, ওয়াইয়ের পাওয়ার 6, জেটের পাওয়ার 6 যোগ জেটের পাওয়ার 6 মাইনাস এক্সের পাওয়ার 6, তাহলে এটা প্লাস মাইনাস আছে, এটা প্লাস আছে, এটা মাইনাস আছে প্লাস আছে, এটা মাইনাস আছে প্লাস আছে, সমান সমান হবে 0, তো এটার অ্যান্সার আসবে 0। 8-এর দাগে আছে এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এবং এ মাইনাস বি তার হোল স্কোয়ার সমান সমান আছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। বলেছে এই অভেদগুলি ব্যবহার করে নিচের সংখ্যাগুলির বর্গ নির্ণয় করি। তো এখানে যে এই যে অভেদগুলো আছে, এই অভেদগুলো ব্যবহার করে এই যে নিচে যে সংখ্যামালা আছে এর বর্গটা আমাদের নির্ণয় করতে বলেছে। তো প্রথম প্রশ্নটা কি আছে 5x মাইনাস 2y। তো আমি প্রথম প্রশ্নটা তুলে নিচ্ছি যে 5x মাইনাস 2y, 5x মাইনাস 2y এর কী বের করতে বলেছে, এর বর্গ বের করতে বলেছে। লিখবো যে এর বর্গ সমান সমান, বর্গ মানে কি বলো তো, এই পুরোটার মাথায় স্কোয়ার আসবে, ঠিক আছে। তো দেখো সমান সমান, তাহলে স্কোয়ার যদি আসে তাহলে আমাদের কোন অভেদ ব্যবহার করতে বলেছে, এই অভেদটা। তাহলে এখানে কি আছে, এ মাইনাস বি তার হোল স্কোয়ার আছে, কি স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার আছে, আর এ প্লাস বি তার হোল স্কোয়ার আছে, স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার আছে। তো আমাদের এখানে দেখো এটাকে যদি আমরা এ ধরি আর এটাকে যদি আমরা বি ধরি তাহলে কী দাঁড়াচ্ছে সূত্রটা, যে এ মাইনাস বি তার হোল স্কোয়ার দাঁড়াচ্ছে, তাই তো। এর সূত্রটা দেওয়া আছে এখানে স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এ বলতে আমরা এটাকে ধরেছি আর বি বলতে এটাকে ধরেছি, তাহলে কি আসবে এ স্কোয়ার, তাহলে এ বলতে 5x তার স্কোয়ার মাইনাস 2ab, সূত্রের 2, এ বলতে 5x, বি বলতে 2y প্লাস বি স্কোয়ার, বি বলতে কী হবে 2y তার স্কোয়ার, সমান সমান 5 স্কোয়ার মানে কি আসবে 5 5 25, 25x স্কোয়ার মাইনাস গুণ করে দেবো 5 দুগুণে 10, 10কে 2 দিয়ে গুণ করলে আসবে 20xy প্লাস 2 স্কোয়ার মানে আসবে 4, আর ওয়াইয়ের মাথা স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার, তো এটাই হবে অ্যান্সার। এরপর 2-এর দাগের প্রশ্নটা আছে 7 প্লাস 2m। তো লিখে নিচ্ছি 7 প্লাস 2m এর বর্গ
সমান সমান বর্গ মানে কি এই পুরোটার মাথায় স্কোয়ার আসবে, ঠিক আছে। তো সমান সমান তাহলে এটাকে আমরা এ ধরবো, এটাকে বি ধরবো, তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার আসবে। তাহলে এর সূত্রটা আমরা জানি এ স্কোয়ার প্লাস 2ab, এ বলতে 7, বি বলতে 2m প্লাস বি স্কোয়ার মানে 2m এর মাথা স্কোয়ার, ঠিক আছে। সমান সমান 7 স্কোয়ার মানে কি আসবে 7 7 49 যোগ এখানে আমরা গুণ করে দেবো, ঠিক আছে। 7 দুগুণে 14, 14 দুগুণে 28, 28m প্লাস 2 স্কোয়ার মানে আসবে 4 আর m এর মাথা স্কোয়ার মানে m স্কোয়ার। তো এটাই হবে অ্যান্সার। এরপরে দেখো 3 দাগের প্রশ্ন আছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড। তো দেখো আমি লিখে নিয়েছি এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর বর্গ। বর্গ মানে কী হবে বলো তো, এই পুরোটার মাথায় স্কোয়ার আসবে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড পুরোটার মাথায় স্কোয়ার সমান সমান। দেখো এবার দেখো আমরা কিন্তু এখানে আমাদের সূত্রের মধ্যে আমাদের দুটো অভেদ দেওয়া আছে। এই একটা অভেদ দেওয়া আছে যে এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান সমান আছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই একটা দেওয়া আছে। আর একটা দেওয়া আছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার দেওয়া আছে, মানে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এই অভেদগুলো ব্যবহার করে আমাদের এই অঙ্কটা করতে বলেছে। তো এবার দেখো এখানে কিন্তু এখানে দেখো এ প্লাস বি মানে প্লাসের এ পাশেরটাকে বলি এ, ও পাশেরটাকে বলি বি, কিন্তু এখানে প্লাস দেখো দুটো আছে, তাহলে কোনটাকে এ বলবো কোনটাকে বি বলবো বলো তো। তো আমাদের একটু ঝামেলা হয়ে যাচ্ছে, তাই তো। তাই আমরা কি করব, এই ফার্স্ট ব্র্যাকেটে যে কোনো একটাকে রেখে দেবো, মানে হয় এই দুটোকে রেখে দেবো অথবা এই দুটোকে রেখে দেবো, মানে একটা রেখে দিলেই হলো। তো আমি এক্স আর ওয়াইটাকেও রাখছি, এক্স প্লাস ওয়াইটাকে ফার্স্ট ব্র্যাকেটে রেখে দিলাম, তারপর এটাকে প্লাস এখানে লিখবো আর এখানে জেড সেকেন্ড ব্র্যাকেট দেবো, পুরোটা মাথায় স্কোয়ার। তো এবার দেখো ফার্স্ট ব্র্যাকেটে যে সংখ্যাটা আছে এই পুরোটাকে আমরা এ ধরবো আর এটাকে বি ধরবো, তাহলে কী দাঁড়াচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার। তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্রটা কি এ স্কোয়ার, এ বলতে আমরা কাকে ধরেছি এক্স প্লাস ওয়াইকে ধরেছি, তার স্কোয়ার হবে মানে স্কোয়ার প্লাস কী আছে 2ab, তাহলে সূত্রে 2a বলতে আমরা এটাকে ধরেছি এক্স প্লাস ওয়াইকে 2a, বি বলতে কত জেড প্লাস কী আছে বি স্কোয়ার অর্থাৎ জেডের মাথা স্কোয়ার, ঠিক আছে। তো সমান সমান আবার দেখো এটাকে সূত্র দেওয়া যায়, এটাকে এ ধরলে এটাকে বি ধরলে এ প্লাস বি তার হোল স্কোয়ার, তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র হলো এ স্কোয়ার, এ বলতে এক্স স্কোয়ার প্লাস 2a বলতে এক্স, বি বলতে ওয়াই, তো 2ab প্লাস বি স্কোয়ার মানে ওয়াইয়ের মাথা স্কোয়ার প্লাস 2 দিয়ে গুণ করে দিচ্ছি হবে 2x প্লাস 2 দিয়ে এটা গুণ করে আসবে 2y, ঠিক আছে। ও আরেকটা কথা বলি, 2 দিয়ে তো এটাকে গুণ করলাম, আমরা 2 দিয়ে এটা করলাম, ঠিক আছে, কিন্তু আবার জেড দিয়ে দেখো গুণ আছে, তাহলে মানে 2z দিয়ে আমাদের এক্সকে গুণ করতে হবে, তাহলে কী হবে 2xz, ঠিক আছে, 2xz আসবে। আবার 2 দিয়ে এটাকে গুণ করলে যে 2y, এটার সঙ্গে আবার জেডকে গুণ করতে হবে, তো 2yz প্লাস হবে জেড স্কোয়ার। তো সমান সমান আমরা এটাকে সাজিয়ে লিখে দেবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস 2xy প্লাস 2xz প্লাস 2yz, ঠিক আছে। তো এটাই হবে অ্যান্সার। দেখো বইয়ের অ্যান্সারের সঙ্গে যখন আমি অ্যান্সারটা মিলালাম তখন দেখলাম আমরা এখানে 2 কমন নেওয়া আছে, একই ব্যাপার। তোমরা এখানেও অ্যান্সার রাখতে পারো, তোমরা তারপরে এখানে তোমরা কমন নিতে পারো, 2 কমন নিয়ে এখানে সাজানো আছে, মানে xy লেখা আছে, তারপর রাখা আছে yz, তারপর রাখা আছে xz বা zx, একই কথা, ওখানে zx লেখা আছে আর xz একই ব্যাপার, ঠিক আছে। তো এটাই হবে অ্যান্সার। এরপরে দেখো 4 দাগে আছে a প্লাস বি মাইনাস সি মাইনাস ডি এর বর্গ করবো, ঠিক আছে। তো আমি এখানে লিখে নিয়েছি এ প্লাস বি মাইনাস সি মাইনাস ডি এর বর্গ, বর্গ মানে হলো এই পুরোটার মাথায় স্কোয়ার, তাহলে এ প্লাস বি মাইনাস সি মাইনাস ডি পুরোটার মাথায় স্কোয়ার, বুঝলে। এবার দেখো এখানে কিন্তু চিহ্ন কিন্তু অনেকগুলো আছে, তো আমরা একটু বুদ্ধি করে লিখবো। কীভাবে লিখবো, এই দুটোকে আমরা একসঙ্গে রাখবো, এ প্লাস বিকে একসঙ্গে রাখবো, আর এখান থেকে আমরা মাইনাস কমন নেবো, মাইনাস কমন নিলে এখানে সি মাইনাসে মাইনাসে আসবে প্লাস ডি, ঠিক আছে। এই পুরোটার মাথায় স্কোয়ার লিখবো আমরা, এই ফার্স্ট ব্র্যাকেটের এই পুরোটাকে এ ধরবো মাইনাস এটাকে বি ধরবো, তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এ মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্রটা কি এ স্কোয়ার, এ বলতে আমরা এটাকে ধরেছি এ স্কোয়ার মাইনাস 2 সূত্রে 2a বলতে এটা 2a, বি বলতে এটা প্লাস হয় বি স্কোয়ার, বি বলতে সি প্লাস ডি তার স্কোয়ার, বুঝলে। তো এবার সমান সমান লিখবো, তো এটা এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র পড়ে, তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র হলো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, ঠিক আছে, মাইনাস। এইবার দেখো 2 আছে, আমরা প্রথমে আমরা 2কে 2ই রাখবো, মানে প্রথমে এ দিয়ে এটাকে গুণ করবো, তাহলে হবে এসি, আবার প্লাস এ প্লাস এ দিয়ে ডিকে গুণ করবো আসবে এডি প্লাস, আবার বি দিয়ে সিকে গুণ করবো আসবে বিসি, আবার প্লাস বি দিয়ে ডিকে গুণ করবো বিডি, ঠিক আছে। তাহলে গুণ করে দিলাম, আবার কিছু না আছে প্লাস আছে। এবার এটাকে এ ধরবো এটাকে বি ধরবো, তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার, তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র কি এ স্কোয়ার প্লাস 2, এ বলতে এখানে সিকে ধরেছি, ঠিক আছে, এ স্কোয়ার প্লাস 2a বি, এ বলতে সি আর বি বলতে ডি প্লাস বি স্কোয়ার, বি বলতে ডি স্কোয়ার, ঠিক আছে, সমান সমান। তাহলে এ স্কোয়ার প্লাস 2ab
প্লাস বি স্কোয়ার মাইনাস, তো আমরা 2 দিয়ে গুণ করে দেবো, তাহলে কি আসবে 2ac, মাইনাসে প্লাসে আসবে মাইনাস 2ad, আর মাইনাসে প্লাসে আসবে মাইনাস 2bc, মাইনাসে প্লাসে আসবে মাইনাস 2bd, ঠিক আছে, প্লাস আর এখানে যা আছে তাই লিখব সি স্কোয়ার প্লাস 2cd প্লাস ডি স্কোয়ার। এরপরে কী করবো বলো তো, এরপরে আমরা স্কোয়ারগুলোকে একসঙ্গে রাখবো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস কী হচ্ছে সি স্কোয়ার প্লাস আছে ডি স্কোয়ার, তো রেখে দিলাম। এবার প্লাস কী আছে 2ab, আর এখানে প্লাস আছে আরেকটা প্লাস কোথায় আছে এটা, তো এটাকে রেখে দিলাম, প্লাসগুলোকে এক পাশে রেখে দিলাম। আর এবার বাদ বাকি যা আছে মাইনাস 2ac মাইনাস 2ad মাইনাস টু কী আছে বিসি মাইনাস কী আছে 2bd, ঠিক আছে, তো এটাই হবে অ্যান্সার। 9 দাগে আছে এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এবং এ মাইনাস বি তার হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এই অভেদগুলি ব্যবহার করে নিচের সংখ্যামালাগুলি পূর্ণ বর্গাকারে প্রকাশ করো। দেখো এখানে যে পূর্ণ বর্গাকারে আছে এর কথাটার মানেটা আমরা প্রথমে বুঝবো। পূর্ণ বর্গাকারে মানে কোনো সংখ্যার মাথায় যদি স্কোয়ার থাকে তাহলে সেটাকে আমরা বলবো পূর্ণ বর্গাকারে আছে, ঠিক আছে। তাহলে এই যে সংখ্যামালাটা দেওয়া আছে এই সংখ্যামালাটা কী করবো, আমরা এই দুটো সূত্রকে প্রয়োগ করে আমরা এটাকে এ মানে পুরোটার মাথায় স্কোয়ার আকারে আনবো, ঠিক আছে। তো আমি প্রথম প্রশ্নটা তুলে নিচ্ছি। তো দেখো এখানে আমি প্রশ্নটা তুলে নিয়েছি, এবার প্রশ্নটা একটু বুঝতে হবে। তো আমি এখানে অভেদগুলো লিখে নিচ্ছি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো এখানে এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্রটা লিখে নিচ্ছি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, ঠিক আছে, এই একটা সূত্র। আরেকটা হলো এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র হয় এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। তো এই অভেদগুলো এখানে বসাবো। তো দেখো ভালো করে লক্ষ্য করে দেখো স্কোয়ারগুলো কিন্তু দুপাশে থাকে, তার মানে এই যে একটা স্কোয়ার আছে এটাকে লিখে নিলাম, প্রথমে সাজিয়ে নেবো। আর দেখো এই একটা স্কোয়ার আছে তাহলে এটাকে ও পাশে লিখবো, মানে এই যে দুটো এখানে একটা লিখবো আর এখানে একটা লিখবো, আর মাঝখানে আমরা এটাকে লিখবো, কারণ এখানে দেখো দুটো দুপাশে স্কোয়ার আছে। তাহলে এখানে যে স্কোয়ার আছে তার মানে এটাকে এই পাশে লিখবো, তাহলে এটার সামনে কী আছে প্লাস আছে, প্লাস 9/25y স্কোয়ার লিখলাম। লিখে দেওয়ার পর এটাকে লিখে নেবো, এটা কি আছে মাইনাস 18x/5y, বুঝলে। তাহলে স্কোয়ার দুটোকে আমরা দুপাশে লিখে নিলাম, এই যে কেন, কারণ এখানে স্কোয়ার আছে এখানে স্কোয়ার আছে আর মাঝখানে এই সংখ্যাটা থাকবে। তো এবার দেখো আমরা এটাকে লিখতে পারি 3x এর মাথা স্কোয়ার লিখতে পারি, কারণ 3 স্কোয়ার মানে 9 আর এক্সের মাথা স্কোয়ার মানে এক্স স্কোয়ার, তারপর কি আছে মাইনাস দেওয়া আছে, তো আমরা এই মাঝখানে সংখ্যাটা লিখবো না, তারপর প্লাস মানে এটা লিখবো। আবার এটা কি লিখতে পারি 3 আর 25 মানে কত স্কোয়ার মানে 5 স্কোয়ার, আর এখানে আছে ওয়াই পুরোটার মাথায় স্কোয়ার, দেখো 3 স্কোয়ার মানে 9 আর 5 স্কোয়ার মানে কত 25, ঠিক আছে, 25 ওয়াইয়ের মাথায় স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার। তার মানে এটা মানে এটা আর এটা মানে এটা। এবার সূত্র প্রয়োগ করবো, সূত্রটা কি আছে দেখো মাইনাস যেহেতু আছে তার মানে এই সূত্রটা প্রয়োগ করবো, তাহলে সূত্রের 2, এই সূত্র 2 দিয়ে দিলাম। এ বলতে আমরা এটাকে ধরেছি কি 3xকে ধরেছি এ, আর বি বলতে এটাকে ধরেছি 3/5y। তো ভালো করে লক্ষ্য করে দেখো যদি আমরা গুণ করে দিই 3 দুগুণে 6, 3 6 18x হবে, তাহলে ওপর হলো 18x আর নিচে হলো 5y, তার মানে এটা যা কথা এটা একই কথা চলে এলো। তো এবার স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্রটা কী হয় এ মাইনাস বি তার হোল স্কোয়ার। এ বলতে এখানে 3x মাইনাস বি বলতে 3/5y পুরোটার মাথায় স্কোয়ার। দেখো এই পুরোটার মাথায় স্কোয়ার আসলো মানে কি এটা পূর্ণ বর্গাকারে প্রকাশ করে ফেললাম, তো এটাই হবে অ্যান্সার। 2 দাগে আছে 25m স্কোয়ার মাইনাস 70mn প্লাস 49n স্কোয়ার। তো দেখো এখানে আমি প্রশ্নটা তুলে নিয়েছি, একই রকমভাবে আমরা কি করব স্কোয়ারগুলোকে এক পাশে রাখবো। তো আমরা এখানে দেখতে পাচ্ছি স্কোয়ারগুলোকে এক পাশে রাখাই আছে, তো আমাদের এটা সাজানো আছে, ঠিক আছে, আমাদের আর সাজানোর দরকার নেই। তো 25কে লিখবো 5 আর এম এর পুরোটার মাথায় স্কোয়ার লেখা যায়, 5 স্কোয়ার মানে 25, এম এর মাথায় স্কোয়ার মানে এম স্কোয়ার, মাইনাস চিহ্ন দেওয়া আছে প্লাস 49কে লেখা আছে 7 7 49 মানে 7 স্কোয়ার লিখতে পারবো আমরা, 7n পুরোটার মাথায় স্কোয়ার, তাহলে 7 স্কোয়ার মানে 49, এন এর মাথায় স্কোয়ার মানে এন স্কোয়ার, ঠিক আছে। তাহলে আসলে এ স্কোয়ার মাইনাস 2 সূত্রে 2, এ বলতে 5m আর বি বলতে কত আছে 7n, তাহলে গুণ করে দেখি কত আসে 5 গুণ 10, 5 10 5 গুণ 10 7 10 70 mn, ঠিক আছে। তাহলে এটা সূত্র পড়ে গেল স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এর সূত্রটা কী হয় এ বলতে 5m মাইনাস বি বলতে হলো 7n পুরোটার মাথায় স্কোয়ার। তো আমরা পূর্ণ বর্গাকারে প্রকাশ করে নিলাম, মানে পুরোটার মাথায় স্কোয়ার আকারে চলে এলো, তো এটাই হবে অ্যান্সার। 3 দাগে আছে 2a মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 4a মাইনাস 2b ইন্টু a প্লাস বি প্লাস a প্লাস বি তার হোল স্কোয়ার। তো আমি প্রশ্নটা তুলে নিচ্ছি। তো দেখো আমি প্রশ্নটা তুলে নিয়েছি সমান সমান। এবার প্রথমেরটা দেখো স্কোয়ার আকার রাখা আছে, তো আমি স্কোয়ার আকারে যা রাখা আছে তো আমি যা আছে তাই রেখে দিচ্ছি, প্লাস আবার দেখো শেষেরটাও কিন্তু স্কোয়ার আকার রাখা আছে, তো আমি এটাকে যা আছে তাই রেখে দিচ্ছি, ঠিক আছে। তো আমরা কি করবো বলো তো, আমি এখানে রাফে লিখে দিচ্ছি, আমরা এই সূত্রটা প্রয়োগ করবো এ প্লাস বি তার হোল স্কোয়ার। এই সূত্রটা কি হয় এ স্কোয়ার প্লাস 2ab প্লাস কি হয় বি স্কোয়ার, ঠিক আছে। তো এ বলতে আমরা এই পুরোটাকে ধরবো,
আর বি বলতে আমরা এটাকে ধরবো, ঠিক আছে। তাহলে এ স্কোয়ার প্লাস কি আসছে 2ab, তাহলে লিখে নিচ্ছি সূত্রের 2। এ বলতে কোনটা বলতো, এই পুরোটাকেই ধরেছি, ঠিক আছে। তাহলে এ বলতে এটা আসবে 2ab, বি বলতে কোনটা এটা, তাহলে এটা হলো a প্লাস বি, তাহলে হলো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, ঠিক আছে, সমান সমান। এবার দেখো এর 2 দিয়ে যদি এটা গুণ করে দিই, 2 দিয়ে গুণ কত 4, আর 2 দিয়ে এটা গুণ করলে 2b, মানে এখানে 4a মাইনাস 2b আসবে, তার মানে এটা মানে এটা, এটা মানে এটা, আর এটা মানে এটা, ঠিক আছে। তো এবার দেখো এই পুরোটার সূত্রটা কি হয়, এ প্লাস বি তার হোল স্কোয়ার, তাহলে এ বলতে এখানে কত, এ বলতে 2a মাইনাস বি, তাহলে এ প্লাস বি, বি বলতে এখানে কত আছে, এ প্লাস বি তার হোল স্কোয়ার হবে, ঠিক আছে। তো দেখো এখানে এই বি এর সামনে প্লাস আছে আর এই বি এর সামনে মাইনাস আছে, তো কেটে দেবো। আর 2 এর সামনে প্লাস আছে আর এটার সামনে কি আছে, প্লাস আছে, তো প্লাসে প্লাসে প্লাস আসবে, তো যোগ করলে 3a তার স্কোয়ার আসবে। তো এটা হলো দেখো পূর্ণ বর্গাকার এসেছে, কারণ পুরোটার মাথায় স্কোয়ার আছে, ঠিক আছে। তো এটাই হবে অ্যান্সার। 4 দাগে আছে পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার মাইনাস 2। তো দেখো আমি প্রশ্নটা তুলে নিয়েছি, তো আমরা জানি কি স্কোয়ারগুলোকে, এই দেখো স্কোয়ার, এই স্কোয়ার আছে, তার মানে স্কোয়ারগুলোকে দুটো দুপাশে রাখতে হবে আর এটাকে মাঝখানে রাখতে হবে। তো দেখো পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার, আর এটা এখানে ওটাকে মাঝখানে রেখে দিলাম আর এটাকে সবার শেষে রাখবো, কি লিখবো, কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার। তো আমরা সাজিয়ে নিলাম। এবার আমরা সূত্র আকারে ইউজ করবো। দেখো প্রথমটাকে আমরা লিখতে পারি পি বাই কিউ তার হোল স্কোয়ার লিখতে পারি, মাইনাস, আবার এটাকে লিখতে পারি কি বলতো, প্লাস কিউ বাই পি তার হোল স্কোয়ার, ঠিক আছে। তাহলে স্কোয়ারটা এটার মাথা আসবে, এটার মাথা আসবে, তার মানে এটা মানে এটা আর এটা মানে এটা। এবার দেখো সূত্রটা কি আছে, 2ab, তাহলে সূত্রের 2, এ বলতে কত পি বাই কিউ, আর বি বলতে কত কিউ বাই পি। তো দেখো মনে মনে দেখো, যদি এই কিউ আর এই কিউ কেটে দিই, পি পি কেটে দিই, তাহলে কিন্তু 2 থাকবে, তাহলে এটা মানে এটা, এটা মানে এটা, আর এটা মানে এটা, আর এটা মানে এটা, তার মানে বুঝলে। তাহলে সূত্র পড়ে গেল স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্রটা কি হয়, এ মাইনাস বি, বি বলতে কিউ বাই পি তার হোল স্কোয়ার আসে। তো এটাই তো পূর্ণ বর্গাকারে আছে, তো এটাই হবে অ্যান্সার। 10 দাগে আছে নিচের সংখ্যা মালাকে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করো, দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করো। কথাটার মানেটা দেখো, এখানে আমি এখানে বোঝাচ্ছি, দেখো দুটি বর্গের অন্তরূপে মানে বর্গ মানে কি, এখানে মনে করো ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে কিছু একটা হবে তার মাথায় স্কোয়ার মানে বর্গ হবে, আবার একই রকম হবে এর ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে কিছু একটা হবে তার স্কোয়ার, তাহলে দুটোর বর্গ হলো, বর্গের অন্তর মানে মাঝখানে বিয়োগফল থাকবে, এই রূপে আমাদের প্রকাশ করতে বলেছে। এই যে নিচে যে সংখ্যাগুলো আছে এই সব প্রত্যেকটা সংখ্যাকে। তো আমরা প্রথমের যে প্রশ্নটা আছে 391 ইন্টু 409 আছে, এটা তুলে নিচ্ছি, কি আছে 391 ইন্টু আছে 409 আছে। তো এটাকে আমরা কিভাবে এই দুটো বর্গের অন্তরূপে প্রকাশ করব, ভালো করে লক্ষ্য করে দেখো আমরা কিভাবে করব। তো আমরা এটাকে লিখতে পারি 400 বিয়োগ, কি লিখতে পারি 400 বিয়োগ 9 লিখতে পারি, গুণন, আবার এটাকে লিখতে পারি 400 যোগ 9। তাহলে দেখো 400 থেকে 9 বিয়োগ করলে 391, আর 400 সঙ্গে 9 যোগ করলে 409। তার মানে এটা সূত্রটা কি দাঁড়াচ্ছে বলতো, আমরা সূত্রটা জানি স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা কি হয়, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মানে এখানে মাইনাসটা আগে দেওয়া আছে প্লাসটা পরে দেওয়া আছে, একই ব্যাপার, ঠিক আছে। এখানে প্লাসটা আগে এটা পরে, একই ব্যাপার। তাহলে এটা কি সূত্র দাঁড়াচ্ছে, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ বলতে এখানে 400কে ধরেছি, তাহলে এ তার স্কোয়ার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি বলতে এখানে কত হবে বলতো 9, তার মাইনাস বি স্কোয়ার মানে 9 এর মাথায় স্কোয়ার। দেখো এই যে ফার্স্ট ব্র্যাকেটের একটা সংখ্যা আছে এর মাথায় স্কোয়ার আছে, এই একটা ফার্স্ট ব্র্যাকেট আছে এর মাথায় স্কোয়ার আছে, অর্থাৎ দুটোর বর্গ আছে, মাঝখানে দেখো কি আছে বিয়োগ মানে অন্তর্ফলটা আছে। তো এই আকারে আমাদের প্রকাশ করতে বলেছিল, তো এটাই হবে অ্যান্সার। 2 দাগে আছে 4x প্লাস 3y ইন্টু 2x মাইনাস 3y। তো দেখো আমি প্রশ্নটা তুলে নিয়েছি, এবার এই প্রশ্নটাকে আমরা কিভাবে সলভ করব। তো আমি পাশে সূত্রটা লিখে দিচ্ছি। আমরা এ বি এর সূত্রটা জানি, কি সূত্রটা জানি, এ প্লাস বি বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 তার হোল স্কোয়ার, এই সূত্রটা জানি। আমরা এই সূত্রটা এখানে বসাবো, সমান সমান এই ফার্স্ট ব্র্যাকেটের এই পুরো সংখ্যাটাকে আমরা এ ধরবো আর এটাকে বি ধরবো, তাহলে এ আর বি এর মাঝখানে কি আছে, গুণ আছে, তাহলে এটা হয়ে গেল এ বি এর সূত্র। তাহলে এ বি এর সূত্রটা কি আছে, এ প্লাস বি আছে, এ বলতে এখানে 4x প্লাস 3y, তাহলে এ লিখে নিলাম, তারপর প্লাস বি আছে, তাহলে প্লাস বি, বি বলতে এটা, ঠিক আছে, এ প্লাস বি হয়ে গেল বাই কি হলো 2 তার হোল স্কোয়ার মাইনাস কি আছে এ মাইনাস বি, তাহলে এ বলতে এটা, এটা 4x প্লাস 3y, এটা হলো এ মাইনাস বি, বি বলতে এটা, তো মাইনাস দিয়ে আমাদের এটাকে গুণ করতে হবে, মাইনাসে প্লাসে হবে মাইনাস 2x, আর মাইনাসে মাইনাসে আসবে প্লাস 3y, সবসময় মনে রাখবে মাইনাস থাকলে তোমাদের গুণ করতেই হবে, ঠিক আছে, চিহ্নটাকে। তো সমান সমান, এবার এখানে দেখো 4টা এক্স আছে আর এখানে কটা এক্স আছে, এখানে 2টো এক্স আছে, তো যোগ করে দিলে কটা আসবে 6টা এক্স,
আর দেখো এই 3y এর সামনে প্লাস আছে, এই 3 এর সামনে মাইনাস আছে, তো কেটে দেবো। বাই কী হবে 2 এর মাথা স্কোয়ার মাইনাস এখানে দেখো 4টা এক্স আছে, এর থেকে 2টো এক্স বাদ যাবে, তাহলে কটা থাকবে 2টো এক্স থাকবে। আর প্লাসে প্লাসে প্লাস 3টা ওয়াই আর 3টা ওয়াই যোগ করলে আসবে 6টা ওয়াই, চিহ্নে থাকবে বড়টা, যেহেতু দুটো সমান তাই একটা চিহ্ন দিলেই হলো। বাই 2 তার মাথা স্কোয়ার সমান সমান দেখো এখানে কেটে দেবো, 2 দিয়ে কেটে দিলে আসবে 3 দুগুণে 6, তার মানে 3x এর মাথা স্কোয়ার মাইনাস একই রকমভাবে আমরা দেখো এখানে একটু বুদ্ধি করব, তো এখানে একটু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে করব। এখান থেকে আমরা 2 কমন নেবো, 2 কমন নিলে কী হয় বলতো, এখানে থাকবে এক্স আর প্লাস 2 দিয়ে 6কে ভাগ করলে 3 দুগুণে 6, মানে এখানে আসবে 3y বাই হবে 2, পুরোটাকে সেকেন্ড ব্র্যাকেটে রেখে বাইরে স্কোয়ার দেবো, বুঝলে। মানে এখান থেকে আমরা 2 কমন নিয়ে নিলাম। আর সেকেন্ড ব্র্যাকেটে কেন রাখলাম, কারণ এই পুরোটা দেখো ফার্স্ট ব্র্যাকেটে ছিল, তার মাথায় স্কোয়ার ছিল, আর ফার্স্ট ব্র্যাকেট যেহেতু আমরা এখানে ব্যবহার করে ফেলেছি তাই আমরা পুরোটাকে সেকেন্ড ব্র্যাকেটে রাখবো, ঠিক আছে। তো এবার 2 কেটে দিচ্ছি, তাহলে এখানে কী থাকছে 3x তার স্কোয়ার মাইনাস এখানে থাকছে এক্স প্লাস 3y এর মাথা স্কোয়ার। তো দেখো এই একটা সংখ্যা এর বর্গ আছে, এই একটা সংখ্যা এর বর্গ আছে, দুটো সংখ্যার বর্গের কী আছে অন্তর আছে, এই অন্তররূপে আমাদের প্রকাশ করতে বলেছিল, ঠিক আছে। তো এটাই হবে অ্যান্সার। 3-এর দাগে আছে এক্স আছে, তো দেখো আমি প্রশ্নটা তুলে নিয়েছি, এবার এক্সটাকে আমরা কীভাবে করবো, দেখো আমরা এটাকে লিখতে পারি এক্স ইন্টু 1, অবশ্যই লিখতে পারি, গুণ করে দিলে এক্সই আসবে। তাহলে এটাকে আমরা এ ধরবো, এটাকে বি ধরবো, তাহলে এ বি এর সূত্রটা তো আমি লিখেই দিলাম, কী ছিল এ প্লাস বি তার হোল স্কোয়ার বাই 2 তার এ প্লাস বি বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 তার হোল স্কোয়ার ছিল। তাহলে আমরা এ বলতে এখানে এক্সকে ধরেছি, প্লাস বি বলতে 1 বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস আবার সূত্রতে হলো এ মাইনাস বি, তাহলে এ বলতে এক্স মাইনাস বি বলতে 1 বাই 2 তার হোল স্কোয়ার। তো এইভাবে দুটো সংখ্যার বর্গে দেখো অন্তর রূপে চলে এলো।